আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, আজকে আসলে মানে একটা ভুল হয়ে গেল। ঠিক আছে, আমি 8:30টায় জাগা পাইছি, মানে অ্যালার্ম দেওয়া ছিল 8:30টায়। আমি উঠে অ্যালার্ম বন্ধ করছি, সবই ঠিক আছে, কিন্তু তখন কেন জানি মনে হয়েছে যে আর 10টা মিনিট একটু শুয়ে থাকি। এই 10 মিনিট কখন যে 40 মিনিট হয়ে গেছে এটা আমি বুঝতে পারি নাই। আমি একদম জাগা পাইছি 9:15টায়। মানে ধাম করে জায়গা পেয়ে আমার মনে হয়ে গেছে যে আমার তো ক্লাস ছিল 9টায়। এই জিনিসটা ভুল হয়ে গেছে আসলে। ওকে, দেখেন আজকে আমরা বোধহয় এর একটা ক্লাস করছিলাম, টাইম ডিস্টেন্স স্পিডের একটা ক্লাস করছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা করব, টাইম ডিস্টেন্স স্পিডের আমরা দ্বিতীয় ক্লাস করব আজকে। আপনারা একটু বই বের করেন, একটা মিনিট। 41 পর্যন্ত। আচ্ছা, ওকে। 20 নাম্বারটা করি নাই মানে? দাঁড়ান, বের করি আগে যে কি অবস্থা দেখে। এই 20 নাম্বারটা তো করাইছি, ওই যে ওইটার উত্তর বের হয়েছিল আপনার দশমিকে 307 দশমিক সামথিং কিছু একটা উত্তর বের হয়েছিল। এটা করাইছি তো। 20 নাম্বারটা করাইছি, অর্থাৎ আমাদের শুরু হবে 42 নাম্বার থেকে। ম্যাথ শুরু হবে 42 থেকে আজকে। 42 নাম্বার দেখেন, ম্যাথ নাম্বার 42। 42-এ কি বলতেছে যে এ কার স্টার্টস রানিং উইথ দ্য ইনিশিয়াল স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার, with its speed increasing every hour by 5 kilometer per hour, how many hours will it take to cover a distance of 385 কিলোমিটার পার আওয়ার? বলতেছে যে একটা গাড়ি 40 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করছে, এবং প্রতি ঘন্টায় এই গাড়িটার গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। তাহলে 385 কিলোমিটার পথ অতিক্রম করতে গাড়িটার কত সময় লাগবে? অর্থাৎ গতিবেগগুলো হবে এরকম, যে প্রথম ঘন্টায় গতিবেগ যদি 40 হয়, পরের ঘন্টায় হয়ে যাবে কত? 5 কিলোমিটার বেশি। তারপরে আবার 5 বেশি, তারপরে আবার 5 বেশি, এইভাবে চলতেই থাকবে। এইভাবে চলতেই থাকবে কোন পর্যন্ত? যতক্ষণ না আপনার 385 মাইল যান, ততক্ষণ পর্যন্ত। তো আমরা এই 70 পর্যন্ত যাওয়ার পর যদি একটু হিসাব করে দেখি, যে 5, 10, 5 15, হাত থাকে 1, 8, 6 14, 6 20, 5 25, 5 30, 4 34, 34 4 কত? 38। তার মানে এই যে 385 কিলোমিটার আমার মিলে গেছে, তাহলে কত ঘন্টায় মিলে গেল? এই যে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 ঘন্টা সময় লাগবে। 7 ঘন্টায় আপনি এই 385 কিলোমিটার পথ কি করতে পারবেন? পাড়ি দিতে পারবেন। ঠিক আছে, প্রতি ঘন্টায় 5 কিলোমিটার করে গতিবেগ বৃদ্ধি পাবে। প্রথম ঘন্টায় 40, দ্বিতীয় ঘন্টায় 45, তৃতীয় ঘন্টায় 50, চতুর্থ ঘন্টায় হচ্ছে আপনার 55, তারপর হচ্ছে আপনার পঞ্চম ঘন্টা হচ্ছে 60, ষষ্ঠ ঘন্টায় হচ্ছে 65, সপ্তম ঘন্টায় গাড়ির গতিবেগ যখন 70 হবে, তখন এই যে 7 ঘন্টা, 1 2 3 4 5 6 7, এই যে 7 ঘন্টায়
টোটাল যাত্রাপথ কত, এইগুলা আর এই দুইটা যোগ দিলে আপনি পেয়ে যাবেন কত, 385 কিলোমিটার। এইটা হচ্ছে একটা ওয়ে, এটা প্রিলিমিনারির জন্য খুব কার্যকর। ঠিক আছে, এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য খুব কার্যকর যে এইভাবে সলভ করতে পারবেন। এইটাকে যদি আপনি চিন্তা করেন যে আপনি প্রথাগত পদ্ধতিতে সলভ করবেন, সেটাও করতে পারবেন। কিভাবে দেখেন, প্রথাগত পদ্ধতিতেও সলভ করা যাবে। আমরা ওই যে ধারার অঙ্ক করছি না, ধারার অঙ্ক, সো এখানে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অর্থাৎ একটা ধারা আছে না, অর্থাৎ প্রথমে 40, তারপরে হচ্ছে আপনার 45, তারপরে হচ্ছে আপনার 50। তো এই রকম করে কত পর্যন্ত আপনাকে যেতে হবে এটা তো আপনি জানেন না। এরকম করে কত পর্যন্ত যাওয়া লাগবে এটা আপনি জানেন, শুধু এতটুকু জানেন যে এই রকম করে করে যখন 385 কিলোমিটার হয়ে যাবে তখন আমার যাত্রাপথ শেষ হয়ে যাবে। তাহলে এখানে এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনগুলোর যোগফলের একটা সূত্র আছে না, যে সমষ্টি সূত্র আছে, যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এই যে n মানে হচ্ছে কতগুলা পদ, এখানে কতগুলা সংখ্যা আছে, এই এটাকে আমরা বলি হচ্ছে n তম পদ। যেহেতু আমি জানি না যে এখানে কতগুলো সংখ্যা আছে, তো আমি ধরে নিচ্ছি যে এখানে n তম পদ আছে। আর এ মানে হচ্ছে এখানে প্রথম পদ, প্রথম পদ মানে হচ্ছে যে প্রথম সংখ্যা হচ্ছে আপনার কত, 40। আর এই যে ডি, মানে হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যকার পার্থক্য। দেখেন এই সংখ্যাগুলোর মধ্যে সমান একটা পার্থক্য আছে, একটা ডিফারেন্স আছে, সেটা কত, সেটা হচ্ছে আপনার এই 5। আর এই যে সমষ্টি কত, এই যে সমষ্টি হবে হচ্ছে আপনার 385। ঠিক আছে, তাহলে সমষ্টি যদি 385 হয়, এন এর মান আমি জানি না, n/2, এখানে এর মান আমি জানি যে এর মান হচ্ছে 40, তাহলে 2 ইন্টু 40, এই যে n-1, ডির মান হচ্ছে আপনার 5। এখন খেয়াল করে দেখেন যে এই যে n/2, এখানে 80 প্লাস হবে, 80 প্লাস এই যে 5n-5, ঠিক আছে। তারপরে দেখেন এই যে n/2, এখানে কত হচ্ছে, 80 থেকে 5 বাদ দিলে 75, এই যে 75 প্লাস 5n, এখানে কত, এই যে আপনার 385। তাহলে এখানেও 385 হবে। তাহলে 385 আর 2 গুণ করলে কত হবে, এই যে 770 হবে। আর এখানে কত হয়ে যাবে, এই যে 75n প্লাস 5n স্কোয়ার। যদি আপনি এই সবগুলোকে 5 দিয়ে ভাগ করে দেন তাহলে এখানে হবে 154। ঠিক আছে, 154 হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে কত, 15n প্লাস এখানে হয়ে যাবে n স্কোয়ার। সবগুলোকে যদি আমরা এক পাশে পার করি তাহলে হবে কত, n স্কোয়ার প্লাস 15n মাইনাস 154 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে n স্কোয়ার প্লাস 22, ধরি, তাহলে হচ্ছে 22n মাইনাস 7n মাইনাস হচ্ছে আপনার 154 ইজ ইকুয়াল টু 0। এখানে n কমন নিলে n প্লাস 22 মাইনাস 7 কমন নিলে এই যে n প্লাস 22 ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে দেখেন যে n প্লাস 22 ইন্টু n মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n প্লাস 22 সমান সমান 0, আর একটা হচ্ছে n মাইনাস 7 সমান সমান 0। এখানে এই যে n সমান সমান হচ্ছে 7, আর এখানে n সমান সমান হচ্ছে মাইনাস 22, যেটা অ্যাকসেপ্টেবল না। তাহলে এই যে n এর মান যে 7 বের হয়েছে, এই 7ই হবে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ এইরকম এইভাবে 7টা সংখ্যা হবে। যেমন এই যে প্রথম যেটা করছিলাম 40, 45, 50, 55, তারপর হচ্ছে আপনার 60, তারপর হচ্ছে আপনার 65, তারপর হচ্ছে আপনার 70। এইরকম 7টা সংখ্যা হবে। এই 7টা সংখ্যার যোগফল হচ্ছে আপনার 385 কিলোমিটার। তখন আমি বলতে পারবো যে ভাই এই যে 385 কিলোমিটার পথ, এই 385 কিলোমিটার পথ যদি আমি যাত্রা করি তাহলে আমার সময় লাগবে কয় ঘন্টা, এই 7 ঘন্টা। এই 7 ঘন্টা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে কিনা, এটা বুঝতে পারছেন কিনা? এইভাবে এমসিকিউতে আমরা কখনোই করব না, এমসিকিউতে এই পদ্ধতিতে কখনোই করব না। আমরা ওই যে প্রথম যেটা দেখাইছি সেভাবে করব, কারণ এমসিকিউতে আসলে এত এভাবে করতে পারবেন না, অনেক সময়ের ব্যাপার। ক্লাস নিচ্ছি পরে ফোন দেন,
ওকে, দেখেন এর পরেরটাতে চলে যান 48, 48-এ চলে যান, 48। দেখেন 48-এ কি বলা হচ্ছে যে এ টেক্স 2 hours মোর দেন বি ওয়াক ডি, বি টু ওয়াক ডি কিলোমিটার। বলতেছে যে ডি কিলোমিটার পথ হাঁটতে বির চেয়ে এ 2 ঘন্টা বেশি সময় নেবে। বাট ইফ এ ডাবলস হিজ স্পিড, যদি এ তার গতিবেগকে দ্বিগুণ করে দেয়, দেন হি ক্যান মেক ইট ইন 1 hour লেস দেন বি, তাহলে বির চেয়ে 1 ঘন্টা কম সময় নেবে। হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার ফর ওয়াকিং ডি কিলোমিটার, তাহলে এই ডি কিলোমিটার পথ অতিক্রম করতে বির কত সময় লাগবে, বির সময়টা কত। এখানে খেয়াল করেন, একটু মনোযোগ দিন, এখানে বির সময় কত এটা আমরা জানি না, এটা বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে বির সময় হচ্ছে এক্স ঘন্টা, ঠিক আছে। এর সময় কত লাগবে, এর সময়টা কত, প্রশ্নে বলে দিছে যে বির যত সময় লাগবে এর সময় লাগবে তার চেয়ে 2 ঘন্টা বেশি। তার মানে এর সময় হচ্ছে এই যে এক্স প্লাস 2 ঘন্টা। এখন আমি যদি এখান থেকে বলি যে ভাই বির গতিবেগটা কত একটু বলেন তো, আপনি তখন বলবেন যে গতিবেগ মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তো ডিস্টেন্স কত, ওই যে ডি কিলোমিটার পথ, এখানে ডিস্টেন্স হচ্ছে ডি কিলোমিটার, আর বির সময় কত এক্স, তার মানে হচ্ছে বির গতিবেগ হচ্ছে ডি বাই এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমি যদি আপনাকে বলি যে ভাই এর গতিবেগটা কত এটা একটু বের করেন তো, তখন আপনি বলবেন যে ভাই ডিস্টেন্স হচ্ছে আমার ডি, আর এর সময় হচ্ছে আপনার এই যে এক্স প্লাস টু, অর্থাৎ ডি ডিভাইডেড এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এর গতিবেগ। কিন্তু প্রশ্নে আপনাকে বলা হচ্ছে যে এ যদি তার গতিবেগকে দ্বিগুণ করে দেয়, এ যদি তার গতিবেগকে দ্বিগুণ করে দেয়, তাহলে এ যদি তার গতিবেগকে দ্বিগুণ করে তখন এর গতিবেগটা কত হবে, নিউ স্পিডটা কত হবে, নিউ স্পিডটা কত হবে এর। তাহলে বলবেন যে ভাই এই যে গতিবেগ আগে ছিল হচ্ছে আপনার ডি ডিভাইডেড এক্স প্লাস টু, এটার সাথে জাস্ট 2 গুণ করে দেন। তো এটার সাথে 2 গুণ করে দিলে কত পাওয়া যায়, আপনি বলবেন যে ভাই 2D ডিভাইডেড এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার পাওয়া যায়। এটা হচ্ছে এর নতুন গতিবেগ। এখন প্রশ্নে বলতেছে যে যখন এই এ তার গতিবেগকে দ্বিগুণ করে দিল, এ তার গতিবেগকে যখন দ্বিগুণ করে দিল, তখন বির চেয়ে 1 ঘন্টা কম সময় নিবে এই ডি কিলোমিটার পথ অতিক্রম করতে। বির চেয়ে 1 ঘন্টা কম সময় নিবে, অর্থাৎ বি যত সময় নিবে তার চেয়ে 1 ঘন্টা কম সময় নিবে। তাহলে বি কত সময় নিবে, আমরা সবাই জানি যে ভাই টাইম সমান সমান ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। তো এখানে ডিস্টেন্সটা কত, আপনি বলবেন যে ডিস্টেন্স হচ্ছে ডি কিলোমিটার, এর স্পিড কত, এই যে ডি বাই এক্স কিলোমিটার। ওকে ফাইন, মাইনাস এখানে দেখেন ডিস্টেন্স হচ্ছে ডি কিলোমিটার, এর স্পিডটা কত, আপনি বলবেন যে ভাই এই যে 2D ডিভাইডেড এক্স প্লাস টু। তাহলে এই দুইটাই হচ্ছে সময়, এখানে যেহেতু বি 1 ঘন্টা কম সময় নিবে, এ যেহেতু 1 ঘন্টা কম সময় নেবে বির চেয়ে, তার মানে এই যে বির সময় আর এর সময়, এই দুইটা সময়ের পার্থক্য কত, এই যে 1 ঘন্টা। এখন এটা ক্যালকুলেশন করেন, এইটা ক্যালকুলেশন করলে এক্স এর সাথে উপরে ডি গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে ডি এক্স ডিভাইডেড ডি মাইনাস এখানে ডির সাথে এক্স প্লাস টু গুণ হয়ে যাবে, নিচে কত 2D ইজ ইকুয়াল টু 1। এই ডি কেটে যাবে, এই ডি আর এই ডি কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু এক্স মাইনাস এক্স প্লাস টু ডিভাইডেড টু ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে যদি আমরা 2 লসাগু করি তাহলে এখানে হবে 2x মাইনাস এই যে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে 2x থেকে একটা x বাদ দিলে শুধু থাকে x মাইনাস 2, 2 এই পাশে চলে যাবে, তাহলে এখানে x সমান সমান কত হয়ে যাবে, 2 আর 2 4 হয়ে যাবে না, 4 হয়ে যাবে। তো এখানে তো আপনাকে বলেই দিছে যে বির সময়টা কত, তুমি সেইটা বের করে দেখাও। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে বির সময় হচ্ছে এক্স ঘন্টা, এই এক্স এর মানে বের হয়েছে কত 4, তার মানে বির সময় কত লাগবে, এই 4 ঘন্টা সময় লাগবে। এই 4 ঘন্টায় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এই 4 ঘন্টায় হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
50-এ চলে যাবেন, ম্যাথ নাম্বার 50। দেখেন 50-এ কি বলা হচ্ছে যে Anna left for city A from city B at 5:20 am. She traveled at the speed of 80 km per hour for 2 hours 15 minutes. বলতেছে যে আন্না সিটি বি থেকে সিটি এর দিকে ভোর 5:20 রওনা করলো, ঠিক আছে, 80 কিলোমিটার পার আওয়ার বেগে সে 2 ঘন্টা 15 মিনিট পথ চলবে। আফটার দ্যাট, এরপরে দ্য স্পিড ওয়াজ রিডিউস টু 60 কিলোমিটার পার আওয়ার, এরপরে সে তার গতিবেগটা কমায়া 60 কিলোমিটার নামায় নিয়ে আসবে। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু সিটিজ ইজ 350 কিলোমিটার্স, এই দুইটা শহরের মধ্যবর্তী দূরত্ব যদি 350 কিলোমিটার হয়, অ্যাট হোয়াট টাইম ডিড আন্না রিচ সিটি এ, তাহলে আন্না এ সিটিতে কয়টার দিকে পৌঁছাবে? আন্না এ সিটিতে কয়টার দিকে পৌঁছাবে? ভাই খেয়াল করে দেখেন, প্রশ্নে বলেই দিছে যে এই এ সিটি আর হচ্ছে বি সিটি, এই দুইটা সিটির দূরত্ব কত? 350 কিলোমিটার। আন্না নামের একটা মানুষ ভোর 5:20 রওনা করছে কত কিলোমিটার পার আওয়ার বেগে? বলতেছে যে 80 কিলোমিটার পার আওয়ার বেগে। কয় ঘন্টা চলবে? বলে দিচ্ছে যে 2 ঘন্টা 15 মিনিট চলবে, 2 ঘন্টা 15 মিনিট। তাহলে আমরা বলতে পারি না যে সে কত ডিস্টেন্স মূলত কাভার করলো, সে কত ডিস্টেন্স কাভার করছে? তাহলে দেখেন 1 ঘন্টায় যদি 80 কিলোমিটার যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে? আপনি বলবেন যে 80 × 2 যোগ, দেখেন 60 মিনিটে যদি 15 যায়, 60 মিনিটে যদি 15 যায়, তাহলে 60 মিনিটে যদি 80 কিলোমিটার যায়, এখানে যেহেতু গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় 80 কিলোমিটার, তার মানে 60 মিনিটে যদি 80 কিলোমিটার যায়, তাহলে 15 মিনিটে কতটুকু পথ যাবে? আপনি বলবেন 15×4, এখানে কত? 20। তাহলে 80×160, 80×160 আর 20, এই টোটাল হচ্ছে 180 কিলোমিটার পথ যাবে এই 2 ঘন্টা 15 মিনিটে। তাহলে এখন আপনার ডিস্টেন্স বাকি আছে কত? এখনো কত ডিস্টেন্স কাভার করতে হবে? আপনি বলবেন যে টোটাল পথ 350, যার ভিতরে এই 2 ঘন্টা 15 মিনিটে গেছে কত? 180 পথ গেছে। তার মানে এখনো বাকি আছে 170 কিলোমিটার, মানে এখনো 170 কিলোমিটার পথ তার ট্রাভেল করা লাগবে। তো বলতেছে যে এই 170 কিলোমিটার পথে যে যাবে, এই বর্তমানে তার গতিবেগ হয়ে গেছে কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই 170 কিলোমিটার পথ যাইতে তার সময় কত লাগবে? তাহলে 170কে জাস্ট এই গতিবেগ 60 দিয়ে ভাগ করে দেন। ভাগ করে দিলে, আমরা 60 দিয়ে কখনোই 170কে ভাগ করতে পারবো না, তাই এখানে আমরা 60কে গুণ করে দিব যাতে আমি মিনিটে কনভার্ট করতে পারি। তাহলে এই 60 আর এই 60 কেটে যাবে, এখানে থাকবে কত? 170 মিনিট হয়ে গেল। এই 170 মিনিটকে চাইলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আপনার 2 ঘন্টা 50 মিনিট, হ্যাঁ 2 ঘন্টা 50 মিনিটের সময় লাগবে, 2 ঘন্টা 50 মিনিট। 170 কিলোমিটার পথ যদি 60 কিলোমিটার পার আওয়ার বেগে যান, তাহলে 2 ঘন্টা 50 মিনিটে কাভার করতে পারবেন। তো জিজ্ঞাসা করছে যে আন্না কয়টার দিকে এ শহরে পৌঁছাবে? তাহলে রওনা দিছে সকাল 5:20, এইটার পরে প্রথমে গেছে 2 ঘন্টা 15 মিনিট, প্রথমে গেছে 2 ঘন্টা 15 মিনিট, তারপরে আবার গেছে কত? 2 ঘন্টা 50 মিনিট। তাহলে এই যে সকাল 5:20 সাথে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 50 আর 15 কত হয়? 1 ঘন্টা 5 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 5 মিনিট পরে আন্না সিটি এতে পৌঁছাবে। তো সকাল 5:20 থেকে 5 ঘন্টা 5 মিনিট পরে কয়টা বাজবে? 5টার পরে আরো 5 ঘন্টা, তার মানে হচ্ছে সকাল 10:20 আর 5-এ হচ্ছে 10:25, অর্থাৎ সকাল 10:25-এ আন্না সিটি এতে পৌঁছে যাবে। ঠিক আছে, সকাল 10:25 সে পৌঁছে যাবে। এটাই উত্তর। বুঝতে পারছেন কিনা? এই প্রশ্নগুলো এরকমই, ঠিক আছে, একটু সলিউশনগুলো একটু বড় বড় হবে, কারণ প্রশ্নগুলো একটু অ্যাডভান্স লেভেলের।
53-তে আসেন, 53-তে আসেন। দেখেন 53-তে কি বলতেছে যে এ পার্সন হ্যাজ টু কাভার এ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার ইন 45 মিনিটস। বলতেছে যে একজন মানুষ 45 মিনিটে 6 কিলোমিটার পথ যায়। ইফ হি কাভার্স 1/2 অফ দ্য ডিস্টেন্স ইন 2/3 অফ দ্য টোটাল টাইম, যদি সে অর্ধেক রাস্তা মোট সময়ের 2/3 সময়ে যায়, টু কাভার দ্য রিমেইনিং ডিস্টেন্স, তাহলে বাকি পথটুকু ইন দ্য রিমেইনিং টাইম, বাকি পথটুকু বাকি সময়ে যাইতে হলে হিজ স্পিড মাস্ট বি, তার গতিবেগ কত হইতে হবে, তার গতিবেগটা কত হওয়া লাগবে। তো এখানে খেয়াল করেন, এখানে আপনার যে ডিস্টেন্সটা দেওয়া আছে, টোটাল ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে আপনার 6 কিলোমিটার, আর টোটাল টাইম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার 45 মিনিট। ঠিক আছে, তো 6 কিলোমিটারের ভিতরে অর্ধেক পথ অর্থাৎ 3 কিলোমিটার পথ আপনি যাবেন কত, বলতেছে যে মোট সময়ের 2/3 সময়। তাহলে মোট সময় হচ্ছে 45, এটার 2/3 সময় কত হবে, আপনি বলবেন যে 30 মিনিটে যাবেন। 30 মিনিটে যাবেন, অর্থাৎ এটা এইভাবে লেখা উচিত না, এটা লিখতে হবে এইভাবে যে আপনি 3 কিলোমিটার পথ, 6 কিলোমিটারের ভিতরে প্রথম 3 কিলোমিটার পথ আপনি যাবেন কয় মিনিটে, 30 মিনিটে যাবেন। তো এখন আপনার বাকি আছে কত, আপনার বাকি আছে হচ্ছে ডিস্টেন্স 3 কিলোমিটার, আর সময় বাকি আছে কত, 45 মিনিট হচ্ছে মোট সময়, যার ভিতরে 30 মিনিট গেছেন, তাহলে সময় বাকি আছে আরও 15 মিনিট। তো জিজ্ঞাসা করছে যে এই যে বাকি 3 কিলোমিটার পথ যদি আপনাকে 15 মিনিটে অতিক্রম করতে হয়, সেই ক্ষেত্রে আপনার গতিবেগটা কত হবে। তো গতিবেগ মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তো ডিস্টেন্স হচ্ছে আপনার 3 কিলোমিটার, আর সময় আপনার কত, এই যে 15। তো এইটাকে যদি আমরা 15 দিয়ে তো 3কে ভাগ করতে পারবো না। তো যেহেতু গতিবেগটাকে আমাদের কি করতে হয়, ঘন্টায় কনভার্ট করে দিতে হয় না, ঘন্টায় যেহেতু কনভার্ট করে দিতে হয়, তা আমরা এখানে 60 দিয়ে গুণ করে দিব। 60 দিয়ে গুণ করে দিলে 15, এই 60-এর ভিতরে কতবার যাবে, 4 বার। 4 আর 3 গুণ করে দিলে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে না, 12 কিলোমিটার পার আওয়ার। তো আমাকে তো এখানে এটাই বের করতে বলছে যে ভাই তোমার স্পিডটা কত হবে এই অবশিষ্ট 3 কিলোমিটারের জন্য। তো আমার স্পিডটা হওয়া লাগবে কত, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই উত্তর, 12। 54-তে যান, ম্যাথ নাম্বার 54। দেখেন 54-তে কি বলা হচ্ছে যে এ ম্যান পারফর্মস 3/5 অফ দ্য টোটাল জার্নি বাই রেল, 7/20 বাই বাস, অ্যান্ড দ্য রিমেইনিং 6.5 কিলোমিটার অন ফুট, হিজ টোটাল জার্নিস। বলতেছে যে একজন মানুষ তার মোট যাত্রাপথের 3/5 রেলে যাবে, 7/20 বাসে যাবে, আর অবশিষ্ট 6.5 কিলোমিটার পথ হেঁটে যাবে। তো জিজ্ঞাসা করছে যে হিজ টোটাল জার্নি ইজ, তার সম্পূর্ণ যাত্রাপথের দূরত্বটা কত। তো দেখেন এখানে আমাকে অ্যাজিউম করে নিতে হবে যে তার সম্পূর্ণ যাত্রাপথটুকু কত। এইটা করার জন্য আমরা কি করব, এই যে দুইটা ফ্র্যাকশন দিছে, একটা হচ্ছে 3/5 আর একটা দিছে হচ্ছে আপনার 7/20।
আমরা এই 5 আর 20-এর লসাগু করে আমরা এখানে টোটাল ডিস্টেন্সটাকে অ্যাজিউম করব কত, 20 কিলোমিটার, 20 কিলোমিটার পথ, ঠিক আছে। তাহলে সে রেলে করে যাবে কত, এই 20-এর 3/5 অর্থাৎ 12 কিলোমিটার। আবার বাসে যাবে কত, এই 20-এর 7/20 অংশ অর্থাৎ 7 কিলোমিটার। তাহলে পায়ে হেঁটে যাচ্ছে কত, আপনি বলবেন যে 20 বিয়োগ 12 যোগ 7 ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার পথ সে পায়ে হেঁটে যাবে। তো আমাদের এখানে 1 কিলোমিটার যেটা পায়ে হেঁটে যাচ্ছে, প্রশ্নে সেটাই বলতেছে কত, 6.5 কিলোমিটার। তো জিজ্ঞাসা করছে যে বাবা তোমার ডিস্টেন্সটা কত, তুমি কত ডিস্টেন্স টোটাল কাভার করছো। তাহলে টোটাল কাভার করা হয়েছে 20 কিলোমিটার। তাহলে এই 20 সমান সমান কত হবে, আপনি বলবেন যে 6.5 গুণন হচ্ছে 20। এখানে এই দশমিকটাকে উঠায় নেওয়ার জন্য আমরা নিচে একটা 10 ইয়ে করে দিব, ভাগ করে দিব। 10 এই 20-এর ভিতর দুইবার যাবে, 65 আর 2 গুণ করে দিলে আমরা পেয়ে যাব যে আমার মোট অতিক্রান্ত পথের দূরত্ব 130 কিলোমিটার। পঞ্চান্নতে যান, ম্যাথ নাম্বার 55। খেয়াল করেন 55-তে কি বলা হচ্ছে যে এ পার্সন উইশেস টু রিচ হিজ ডেস্টিনেশন 90 কিলোমিটার অ্যাওয়ে ইন 3 আওয়ার্স, বাট ফর দ্য ফার্স্ট হাফ অফ দ্য জার্নি হিজ স্পিড ওয়াজ 20 কিলোমিটার পার আওয়ার। হিজ এভারেজ স্পিড ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি শুড বি। এখানে বলা হচ্ছে যে একজন মানুষ 90 কিলোমিটার পথ 3 ঘন্টায় যাওয়ার ইচ্ছা করছে, যে 90 কিলোমিটার রাস্তা আমি 3 ঘন্টায় চলে যাব। এখন বলতেছে যে বাট ফর দ্য ফার্স্ট হাফ অফ দ্য জার্নি হিজ স্পিড ওয়াজ 20 কিলোমিটার পার আওয়ার। প্রথম অর্ধেক মানে প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করার সময় তার গতিবেগ ছিল ঘন্টায় 20 কিলোমিটার। হিজ এভারেজ স্পিড ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, অর্থাৎ বাকি পথটুকু অতিক্রম করার জন্য তার গতিবেগটা কত হতে হবে, তার গতিবেগ কত হওয়া লাগবে। তাহলে খেয়াল করেন প্রশ্নে আপনাকে বলে দিচ্ছে যে আপনি 90 কিলোমিটার রাস্তা যাবেন কয় ঘন্টায়, 3 ঘন্টায়, 3 ঘন্টায়। যার ভিতরে আপনাকে বলা হচ্ছে যে প্রথম অর্ধেক জার্নিটা, প্রথম অর্ধেক, তো 90 কিলোমিটারের ভিতরে প্রথম অর্ধেক কত, 45 কিলোমিটার না, 45 কিলোমিটার। 90 কিলোমিটারের অর্ধেক কত, 45 কিলোমিটার। তো বলতেছে যে এই 45 কিলোমিটার পথ আপনি ভ্রমণ করবেন কত কিলোমিটার পার আওয়ার বেগে, বলতেছে যে 20 কিলোমিটার পার আওয়ার বেগে ভ্রমণ করবেন। তাহলে এই 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য আপনার সময় লাগে 60 মিনিট। তাহলে এই যে 45 কিলোমিটার পথ যে আপনি অতিক্রম করবেন 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এই 45 কিলোমিটার পথ অতিক্রম করতে আপনার সময় কত লাগবে, আপনি বলবেন যে 60 গুণন 45 ডিভাইডেড হচ্ছে 20। তাহলে এখানে কতবার যাবে, 3 বার যাবে। 3 আর 45 গুণ করলে হয়ে যাবে 135 মিনিট। এই 135 মিনিটকে আমরা বলতে পারি কত, 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট বলতে পারি, ঠিক আছে, 2 ঘন্টা 15 মিনিট।
তাহলে খেয়াল করেন আপনার মোট সময় বেঁধে দেওয়া আছে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা। তো 3 ঘন্টার ভিতরে আপনি এই যে 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিটে আপনি যাবেন কতটুকু পথ? এই যে 45 কিলোমিটার পথ। তাহলে আপনার কাছে হাতে সময় আছে কত? বাদ বাকি যে আরো 45 কিলোমিটার পথ আছে আপনার অতিক্রম করার জন্য, এই 45 কিলোমিটারের জন্য আপনার সময় কত? 3 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট বাদ দিলে আপনি বলবেন কত? 45 মিনিট সময় আছে। অর্থাৎ বাদ বাকি এই 45 কিলোমিটার পথ অতিক্রম করার জন্য আপনার হাতে সময় আছে 45 মিনিট। তাহলে আপনার গতিবেগটা কত হইতে হবে? আপনি বলবেন যে 45 ভাগ 45 ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার পার মিনিট। অর্থাৎ প্রতি মিনিটে আমার গতিবেগ এখন করা লাগবে কত? 1 কিলোমিটার। অর্থাৎ প্রতি মিনিটে 1 মিনিটে যদি আমি এক 1 মিনিটে যদি আপনি 1 কিলোমিটার পথ যান, তাহলেই কেবলমাত্র 45 মিনিটে এই বাদ বাকি 45 কিলোমিটার পথ ভ্রমণ করা সম্ভব। সো এখানে সঠিক উত্তর হচ্ছে আপনার 1 কিলোমিটার পার মিনিট। এটাই হচ্ছে আপনার গতিবেগ। সাতান্নতে যান, ম্যাথ নাম্বার 57। সাতান্নতে কি বলতেছে যে হাউ লং মাস্ট এ ড্রাইভার টেক টু ড্রাইভ দ্য ফাইনাল 70 মাইলস অফ আ ট্রিপ if he wants to average 50 miles an hour for the entire trip, and during the first part of the trip he drove 50 miles in 1/2 hours। বলতেছে একজন ড্রাইভারের ফাইনাল 70 মিনিট, অর্থাৎ একজন ড্রাইভারের শেষের 70 মাইল পথ অতিক্রম করতে কত সময়ের দরকার যদি সে পুরো ট্রিপে তার গতিবেগটাকে 50 মাইল/ঘন্টা রাখতে চায়। অ্যান্ড ডিউরিং দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ট্রিপটার প্রথম অংশটাতে 50 মাইল যাইতে তার সময় লাগবে কত? 1.5 ঘন্টা। ঠিক আছে? অর্থাৎ পুরো পথটা যাবে, এইটার জন্য তার চিন্তা ভাবনা হচ্ছে গড় গতিবেগ রাখবে 50 মাইল/ঘন্টা। তো এই 50 মাইল/ঘন্টা হচ্ছে তার গড় গতিবেগ। এখন আমাকে বলতেছে যে পুরো ট্রিপের প্রথম অংশ অর্থাৎ 50 মাইল পথ সে যাবে হচ্ছে 1.5 ঘন্টায়। তাহলে শেষ যেই 70 মাইল পথ আছে, এই শেষ 70 মাইল পথ যাইতে ওই ড্রাইভারের কত সময় লাগবে এইটা বের করতে হবে। তাহলে এখানে আমাকে যেটা বের করতে হবে যে টোটাল ডিস্টেন্সটা কত। টোটাল ডিস্টেন্সকে দুইটা ভাগে ভাগ করা আছে, যে প্রথম ভাগে আছে 50 মাইল, দ্বিতীয় ভাগে আছে 70 মাইল। এই দুইটা মিলে টোটাল কত? এই যে 120 মাইল পথ। এই 120 মাইল আপনার ট্রাভেল করা লাগবে। এখন এই 120 মাইল পথ আপনি মানে ড্রাইভার চিন্তা ভাবনা করতেছে যে এই 120 মাইল পথে আমি যাব কতটুকু করে, মানে 50 মাইল/আওয়ার বেগে যাব গড়ে। তাহলে এখানে সময় কত লাগবে? এখানে কত সময়ের দরকার? আপনি বলবেন যে ভাই এখানে মোট সময় লাগবে আপনার 144 মিনিট। 144 মিনিট সময় লাগবে যদি আমার গড় গতিবেগ 50 হয়। তাহলে এই 120 মাইল পথ যদি আমি 50 মাইল/আওয়ার বেগে যাই, তাহলে 144 মিনিট সময় লাগে। তো প্রশ্নে বলতেছে যে প্রথম 50 মাইল পথ যাইতেই আপনার সময় লাগছে কত? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা মানেই কত? 90 মিনিট। 90 মিনিট। তাহলে পুরো 120 মাইল পথ যাইতে আপনার সময় লাগবে হচ্ছে 144 মিনিট।
144-এর ভিতরে 50 মাইল যাইতে আপনার সময় লাগছে 90 মিনিট, তাহলে বাদ বাকি যে আরও 70 মাইল পথ আছে, অর্থাৎ শেষের যে 70 মাইল, এই শেষের 70 মাইল পথে যাইতে আপনার সময় লাগবে কত? এই 144 থেকে 90 বিয়োগ করে দিলে আপনি উত্তর পেয়ে যাবেন যে ভাই 54 মিনিট সময় লাগবে শেষ 70 মাইল পথ ট্রাভেল করতে। 54 মিনিট ইজ দ্য রাইট আনসার। আটান্ন নম্বরে চলে যান, পরেরটাতেই 58, 58। দেখেন 58-এ কি বলা হচ্ছে যে এ ক্যান কমপ্লিট এ জার্নি ইন 10 আওয়ার্স। এ একটা জার্নি 10 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। হি ট্রাভেলস ফার্স্ট হাফ অফ দ্য জার্নি অ্যাট দ্য রেট অফ 21 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড সেকেন্ড হাফ অ্যাট দ্য রেট অফ 24 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য টোটাল জার্নি ইন কিলোমিটার। বলতেছে সে ওই যাত্রাপথের প্রথম অংশটা 21 কিলোমিটার পার আওয়ার বেগে আর দ্বিতীয় অংশটা 24 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাভেল করে। তাহলে ফাইন্ড দ্য টোটাল জার্নি ইন কিলোমিটার, অর্থাৎ পুরো জার্নিটা কত কিলোমিটারের ছিল। মূল কথা এখানে আপনার ডিস্টেন্সটা কত এটা বের করতে হবে, মানে পুরো ডিস্টেন্স কত কাভার করছে সেটা বের করতে বলছে। তো আমরা সবাই জানি যে ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। সো এখানে এই স্পিড মানে হচ্ছে এখানে আপনার এভারেজ স্পিড, এখানে আপনার এভারেজ স্পিড বের হবে। এভারেজ স্পিডের সাথে টাইমকে গুণ করতে হবে। তো টাইম আপনার দেওয়াই আছে যে পুরো যাত্রাপথ কয় ঘন্টার, 10 ঘন্টার। আপনাকে এখানে শুধু এভারেজ স্পিড বের করা লাগবে। তো এভারেজ স্পিডের সূত্র আমরা জানি যে 2 ইন্টু এ ইন্টু বি ডিভাইডেড হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে দেখেন ওই যে বলতেছে যে প্রথম অংশটুকু যাইতে 21 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে আর দ্বিতীয় অংশটুকু যাবে হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে নিচে 21 আর 24 যোগ করলে কত হয়ে যাবে? 45। তাহলে এইটা হচ্ছে আপনার সেই স্পিড আর এইটা হচ্ছে টাইম। তাহলে খেয়াল করেন 21 দুকোণে কত হয়? 42। তাহলে 42 ইন্টু 24, এখানে হচ্ছে আপনার 45 ইন্টু 10। 5 দিয়ে ভাগ করলে এখানে 2, 5 দিয়ে ভাগ করলে এখানে কত যাবে? 9 যাবে। 3 এখানে 14, 42, 3 ত্রিকে 9, 3 আটা কত হয়? 24। তাহলে দেখেন 8 দুকোণে 16, 16 আর 14তে কত হয়ে যাবে? 224 কিলোমিটার হয়ে যাবে। এই 224 কিলোমিটারই হচ্ছে আপনার সেই মোট অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, মোট অতিক্রান্ত দূরত্ব কত? এই 224। পরেরটাতে চলে যান 59। দেখেন 59-এ কি বলা হচ্ছে যে এ মোটর সাইক্লিস্ট কমপ্লিটস এ সার্টেন জার্নি ইন 5 আওয়ার্স। বলতেছে যে একটা মোটরসাইকেল চালক একটা নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করবে। হি কাভার্স 1/3 ডিস্টেন্স ইন 60 কিলোমিটার পার আওয়ার। 1/3 দূরত্ব সে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার। আর অবশিষ্ট দূরত্বটা
সে 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। দ্য লেন্থ অফ দ্য জার্নি ইজ, তাহলে এই পুরো জার্নিটা কত কিলোমিটারের, অর্থাৎ এই প্রশ্নটাতেও আপনাকে ডিস্টেন্স বের করতে বলতেছে, অর্থাৎ এখানেও স্পিডের সাথে টাইমটাকে আপনাকে গুণ করতে হবে, তবে এখানে যে স্পিডটা বের হবে সেটা হবে আপনার এভারেজ স্পিড, ঠিক আছে? এইটা হবে হচ্ছে আপনার এভারেজ স্পিড, তার সাথে টাইমকে গুণ করে দিতে হবে। তো টাইম এখানে বলেই দিছে যে টাইম হচ্ছে আপনার কত, 5 ঘন্টা। দেখেন এভারেজ স্পিডের একটা সূত্র আমরা জানি যে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব, এভারেজ স্পিড পেয়ে যাব। তো এখানে টোটাল ডিস্টেন্সটা কত, ওই যে প্রশ্নে বলে নাই যে পুরো পথের 1/3 পথ সে এত কিলোমিটার বেগে গেছে, তাহলে পুরো পথের 1/3, তার মানে পুরো পথটাই আমার কত, 3। তাহলে এই যে টোটাল ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটাকে আমি কত ধরবো, 3 ধরবো, যে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 3। আর টাইমকে কিভাবে বের করা লাগে, টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে প্রথম অংশের দূরত্ব কত, 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার পথ আমি গেছি কত, 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 3-এর ভিতরে আমি 1 কিলোমিটার গেলাম, থাকলো কত আমার, এখনো 2 কিলোমিটার পথ। এই 2 কিলোমিটার পথ আমি যাব কত, ওই যে প্রশ্নে বলতেছে যে 80 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এই যে 2/80, এটা হচ্ছে আপনার গড় গতিবেগ। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পেয়ে যাব, খেয়াল করেন, 60 আর 80-র লসাগু হচ্ছে 240, তাহলে এখানে পাবো 4, এখানে পাবো 3, আর এখানে গুণ তো হচ্ছে 5। তাহলে দেখেন এখানে কত হয়, যে 3/7/240 গুণন হচ্ছে 5। 240 যদি 3-এর সাথে গুণ করে দেই, অর্থাৎ 240 গুণন 3 ডিভাইডেড 7 গুণন হচ্ছে 5, তাহলে এখানে কত হয়ে যাবে, 240 3 720, 720 ডিভাইডেড 7 গুণন হচ্ছে 5। তাহলে 7 দিয়ে তো যাচ্ছে না, এখানে কি ভুল করলাম না কোথাও, 60 4 80, এই দেখেন এখানে ভুল করছি, তাই তো বলি, এখানে 80 3 বার যাবে, 3-এর সাথে 2 গুণ হয়ে এখানে 6 হবে, ঠিক আছে, এখানে 6 হবে। তাহলে 6 4 এখানে 10 হয়ে যাবে, এখানে হিসাবে ভুল হয়েছে। দেখেন এখানে তাহলে কত হবে, 10 হবে, 10 হবে, 10 হবে। খেয়াল করে দেখেন, 240 আর 3 গুণ করলে 720, 5 দিয়ে এই 10কে ভাগ করলে 2, 2 দিয়ে এই 720কে ভাগ করলে আপনি কত পাবেন, এই যে 360 কিলোমিটার পাবেন। এই 360 কিলোমিটারই হচ্ছে আপনার সেই অতিক্রান্ত পথের দূরত্ব, ঠিক আছে? এই 360 কিলোমিটার হচ্ছে আপনার সেই অতিক্রান্ত পথটার দূরত্ব হবে। দেখেন পরেরটাতে চলে যান, 62 নাম্বার, ম্যাথ নাম্বার 62, 62। দেখেন 62তে বলা হচ্ছে যে এ ইজ ফাস্টার দেন বি, এ হচ্ছে বির চেয়ে বেশি দ্রুত গতি সম্পন্ন, এর গতিবেগ বির চেয়ে বেশি। এরপরে বলা হচ্ছে যে এ অ্যান্ড বি ইচ ওয়াক 24 কিলোমিটার, এ এবং বি দুইজনে 24 কিলোমিটার পথ হাঁটবে। দ্য সাম অফ দেয়ার স্পিডস ইজ 7 কিলোমিটার, এ আর বি দুইজনের গতিবেগের যোগফল হবে কত, 7 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্ড দ্য সাম অফ টাইমস টেকেন বাই দেম ইজ 14 আওয়ার্স, এর সময় আর হচ্ছে বির সময়, এই দুইটার যোগফল কত হবে, 14 ঘন্টা। দেন এস স্পিড ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এর গতিবেগটা কত। দেখেন এই ধরনের প্রশ্ন মূলত অপশন টেস্ট করে সমাধান করতে হয়। সো অপশনে কি দেওয়া আছে, অপশনে দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, বিতে দেওয়া আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, সিতে দেওয়া আছে হচ্ছে আপনার 5 কিলোমিটার প্রতি ঘন্টা, ডিতে দেওয়া আছে হচ্ছে আপনার 7 কিলোমিটার প্রতি ঘন্টা। গত ক্লাসে একজন জিজ্ঞাসা করছিলেন যে ভাই অপশন টেস্ট কিভাবে করতে হয়, আমি জানি না যে আপনি ক্লাসে আসেন কিনা, তো অপশন টেস্টটা দেখেন কিভাবে করতে হবে। এই অপশনে
চারটা সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে এই চারটা সংখ্যার মধ্যে যে কোনো একটা হবে আপনার কার গতিবেগ, এর গতিবেগ, এর গতিবেগ। তো প্রশ্নে বলতেছে যে এও 24 কিলোমিটার পথ পাড়ি দিবে, বিও 24 কিলোমিটার পথই পাড়ি দিবে। তাহলে আমরা জানি যে টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা এখানে যেহেতু টাইম ইকুয়েট করব, দুইজনের মোট কত সময় লাগবে, এই যে 14 ঘন্টা সময় লাগবে। এখন আপনি যদি ধরে নেন যে এর গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বির গতিবেগ কত ধরা লাগবে? অবশ্যই 4 ধরা লাগবে, কারণ এর গতিবেগ আর বির গতিবেগ যোগ করে 7 হবে। কিন্তু আপনি এর গতিবেগ তো 3 কিলোমিটার ধরতে পারবেন না, কারণ প্রশ্নে আপনাকে প্রথমেই বলে দিছে যে এর গতিবেগটা হবে বির চেয়ে বেশি। তো এরটা যদি 3 ধরেন, বিরটা 4 হয়ে যাচ্ছে, যেটা আপনার প্রশ্নের প্রথম শর্তকেই স্যাটিসফাই করে না। তার মানে অপশন এ বাদ, অপশন এ বাদ। এবার আসেন অপশন বি। অপশন বিতে দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আপনি যদি এর গতিবেগটাকে 4 কিলোমিটার ধরেন, তাহলে বির গতিবেগটাকে 3 ধরতে হবে, আর দুইটার যোগফল কত হয়ে যায়, 7 হয়ে যায়। তাহলে আমরা একটু ধরে দেখি যে এর গতিবেগ যদি 4 হয়, বির গতিবেগ যদি 3 হয়, তাহলে এখানে লাগবে হচ্ছে 6 ঘন্টা, আর এখানে লাগবে 8 ঘন্টা। তো 8 আর 6 মিলে কত হয়ে যায়, 14 ঘন্টা। প্রশ্নেও তো এটাই বলতেছে যে এর সময় আর বির সময় টোটাল কত, 14 ঘন্টা। এই যে দেখেন, এর সময় আর হচ্ছে বির সময় মিলে টোটাল সময় 14 ঘন্টা হয়েছে। আবার গতিবেগ, এর গতিবেগ আর বির গতিবেগ যোগ করলে 7 হওয়া লাগবে। দেখেন, এর গতিবেগ আর বির গতিবেগ যোগ করলে 7 হয়েছে। আবার প্রশ্নের প্রথম শর্তে বলা ছিল যে এর গতিবেগ হবে বির গতিবেগের চেয়ে বেশি। তো এখানে দেখেন এর গতিবেগটা বির গতিবেগের চেয়ে বেশি হয়েছে। তার মানে প্রশ্নে প্রদত্ত 3টা শর্তই স্যাটিসফাই করে একমাত্র অপশন বি। তাই এখানে এর গতিবেগটা হবে আমার কত, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। 65-এ চলে যান, ম্যাথ নাম্বার 65। সিক্সটি ফাইভে বলা হচ্ছে যে এ কার কাভার্স এ ডিস্টেন্স ফ্রম টাউন 1 টু টাউন 2 অ্যাট দ্য স্পিড অফ 56 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড ফ্রম টাউন টু টাউন 1 অ্যাট দ্য স্পিড অফ 53 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড? বলতেছে যে একটা গাড়ি শহর 1 থেকে শহর 2-এ যাবে 56 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার শহর 2 থেকে শহর 1-এ ফেরত আসবে 53 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে ওই গাড়িটার গড় গতিবেগ কত? কিছুক্ষণ আগে আমরা এগুলো দেখছি যে ভাই, এভারেজ স্পিড, এভারেজ স্পিডের সূত্র হচ্ছে 2 × a × b ডিভাইডেড হচ্ছে a+b। তো এখানে দেখেন 2 গুণন, এই যে যাওয়ার সময়ের গতিবেগ 56, 56 ফেরত আসার সময়ের গতিবেগ হচ্ছে 53, আর নিচে 56 আর 53-র যোগফল হচ্ছে 109। এইটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমরা এই যে 54 দশমিক সামথিং কিছু একটা পাবো, অর্থাৎ 54.46 কিলোমিটার প্রতি ঘন্টা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যেখানে গড় গতিবেগ হবে 54.46 কিলোমিটার প্রতি ঘন্টা। সাতষট্টিতে যান, 67।
দেখেন 67তে কি বলা হচ্ছে যে এ ম্যান ড্রাইভস 150 কিলোমিটার টু দ্য সি শোর ইন 3 আওয়ার্স 20 মিনিট। বলতেছে যে একটা মানুষ 150 কিলোমিটার পথ অতিক্রম করবে 3 ঘন্টা 20 মিনিটে। হি রিটার্নস ফ্রম দ্য শোর টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 4 আওয়ার্স 10 মিনিটস। বলতেছে যে সে আবার তার স্টার্টিং পয়েন্টে ফিরে আসবে 4 ঘন্টা 10 মিনিটে। লেট আর বি দ্য এভারেজ রেট ফর দ্য এন্টায়ার ট্রিপ। বলতেছে যে পুরো যাত্রাপথের গড় গতিবেগ যদি আর আর হয়, অর্থাৎ গড় গতিবেগটা যদি আর হয়, দেন দ্য এভারেজ রেট ফর দ্য ট্রিপ গোয়িং এক্সিডস আর ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে যাওয়ার সময়ের গতিবেগটা গড় গতিবেগ আর এর চেয়ে কত কিলোমিটার বেশি? যাওয়ার সময়ের গতিবেগটা গড় গতিবেগের চেয়ে কত বেশি হবে? খেয়াল করেন, এখানে এই যে গড় গতিবেগ, দেখেন গড় গতিবেগ আমার কত? ধরে নেন যে প্রশ্নে বলেই দিছে যে গড় গতিবেগ হচ্ছে আর কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে আমরা জানি যে গড় গতিবেগের একটা সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড কি টোটাল টাইম, তাই না? এটা আমরা জানি। তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা কত? ওই যে বলতেছে যে আপনি 150 কিলোমিটার পথ যাবেন, আবার 150 কিলোমিটার পথ ফেরত আসবেন, তার মানে আপনার টোটাল ডিস্টেন্স হচ্ছে 150 যোগ 150 300। আর আপনার টোটাল টাইমটা কত? এই যে বলতেছে যে আপনার টোটাল টাইম হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট আর 4 ঘন্টা 10 মিনিট। তো এই যে 3 ঘন্টা 20 মিনিট আর 4 ঘন্টা 10 মিনিট মানে কত? 7.5 ঘন্টা না? 7.5 ঘন্টা। তার মানে আপনার টোটাল টাইম কত? এই যে 7.5 ঘন্টা। তাহলে খেয়াল করে দেখেন, 150 আর 150 300, এখান থেকে এই দশমিক তুলে দেওয়ার জন্য ওপরে একটা 10 দিলাম, আর নিচে কত? 75। 75 এই 300-র ভিতরে যাবে 4 বার, 4 আর 10 গুণ করে কত হয়ে যাবে? এই যে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই যে প্রশ্নে আমাকে বলতেছিল যে এভারেজ স্পিড হচ্ছে আর কিলোমিটার প্রতি ঘন্টা, এই আর এর ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলছি, যে আর এর ভ্যালু হচ্ছে আমার 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে যাওয়ার সময়ের গতিবেগটা এই গড় গতিবেগের চেয়ে কত কিলোমিটার বেশি হবে? যাওয়ার সময়ের গতিবেগটা এই গড় গতিবেগের চেয়ে কত বেশি হবে? তাহলে যাওয়ার সময়ের গতিবেগটা কত? আমরা জানি যে গতিবেগ সমান সমান হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তো যাওয়ার সময় গেছে হচ্ছে 150 কিলোমিটার, কয় ঘন্টায় গেছে? ওই যে বলতেছে যে 3 ঘন্টা 20 মিনিটে গেছে। তো 3 ঘন্টা 20 মিনিটকে আমরা বলতে পারি যে 3 সমস্ত 1/3 ঘন্টা। এই 3 সমস্ত 1/3 ঘন্টাকে আমরা বলতে পারি যে 10/3 ঘন্টা। তার মানে এখানে সময়টা কত? এই যে 10/3। তাহলে এই যে 150 গুণন 3 ডিভাইডেড হচ্ছে 10, 0 0 কেটে দেন, 3 কত হয়ে যাবে? এই যে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে খেয়াল করেন, এইটা হচ্ছে আপনার গড় গতি, আর এইটা হচ্ছে আপনার যাওয়ার সময়ের গতি। তাহলে যাওয়ার সময়ের গতিটা এই গড় গতির চেয়ে কতটুকু বেশি হবে? আপনি বলবেন যে 5 কিলোমিটার পার আওয়ার বেশি হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে এই 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, যে যাওয়ার সময়ের গতিবেগটা হবে গড় গতিবেগের চেয়ে এই 5 কিলোমিটার পার আওয়ার বেশি। সো 5 কিলোমিটার পার আওয়ার এই প্রশ্নের সঠিক উত্তর। আটষট্টিতে যান, 68। দেখেন 68-এ বলা হচ্ছে যে দ্য এভারেজ স্পিড অফ এ ট্রেন ইন দ্য অনওয়ার্ড জার্নি ইজ 25% মোর দেন দ্যাট ইন দ্য রিটার্ন জার্নি। বলতেছে যে একটা ট্রেনের যাওয়ার সময়ের গতিবেগ হবে ফেরত আসার সময়ের গতিবেগের চেয়ে 25% বেশি। দ্য ট্রেন হল্টস ফর 1 আওয়ার অন রিচিং দ্য ডেস্টিনেশন। ট্রেনটা তার গন্তব্যে পৌঁছার পরে 1 ঘন্টা যাত্রা বিরতি দিবে।
দ্য টোটাল টাইম টেকেন ফর দ্য কমপ্লিট টু অ্যান্ড ফ্রো জার্নি, অর্থাৎ বলতেছে যে এই পুরো জার্নিটা কাভার করতে যদি তার 17 ঘন্টা সময় লাগে, কাভারিং আ ডিস্টেন্স অফ 800 কিলোমিটার এবং 800 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন দ্য অনওয়ার্ড জার্নি ইজ হোয়াট। তাহলে যাওয়ার সময়ে এই ট্রেনটার গতিবেগ কত ছিল? যাওয়ার সময়ে এই ট্রেনটার গতিবেগ কত ছিল এইটা আমাকে বের করতে হবে। ভাই দেখেন, প্রথমে এখানে একটু ডিস্টেন্স নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এখানে আপনি ধরেন যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবেন, এ পয়েন্ট থেকে আপনি বি পয়েন্টে যাবেন, আবার বি পয়েন্ট থেকে আপনি এ পয়েন্টে ফেরত আসবেন, অর্থাৎ একবার যাবেন আর একবার ফেরত আসবেন, এতে করে আপনার টোটাল ডিস্টেন্স কাভার হবে কত? ওরা বলতেছে যে 800 কিলোমিটার। তো এখান থেকে আমি বলতে পারি যেহেতু আমি সমান পরিমাণ দূরত্ব যাচ্ছি আবার ওই সমান পরিমাণ দূরত্বই ফেরত আসতেছি, তাহলে আমি বলতে পারি যে এখানে এই এ থেকে বির দূরত্ব কত? 400 কিলোমিটার। 400 কিলোমিটার, অর্থাৎ আমি যাওয়ার সময় আমি যখন গেছি তখন আমি 400 কিলোমিটার পথ গেছি, আবার যখন আমি ফেরত আসছি তখন আমি 400 কিলোমিটার পথ ফেরত আসছি। এই কারণে ওরা বলতেছে যে টোটাল ডিস্টেন্স আপনি অতিক্রম করছেন 400 আর 400 800 কিলোমিটার। ওকে, আর আপনার সময় লাগছে কত? টোটাল টাইম কত? বলতেছে যে টোটাল টাইম হচ্ছে 17 ঘন্টা। এই 17 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় আপনি ওই স্টেশনে যাত্রা বিরতি দিছেন, অর্থাৎ আপনি বসেছিলেন। তাহলে আপনার শুধুমাত্র যাওয়া আর আসার সময় কত লাগছে? আপনি বলবেন যে 17 - 1 16 ঘন্টা। 16 ঘন্টা, যেহেতু 1 ঘন্টা আপনি যাত্রা বিরতি দিয়েছেন, তার মানে 16 ঘন্টা হচ্ছে আপনার যাওয়া আসার সময়। এখন দেখেন, যাওয়ার সময়ের গতিবেগ আর ফেরত আসার সময়ের গতিবেগের একটা তুলনা দিছে। বলতেছে যে যাওয়ার সময়ের গতিবেগটা হবে ফেরত আসার গতিবেগের চেয়ে 25% বেশি। তো আমরা তো সবাই জানি যে ভাই 25% বেশি মানে হচ্ছে 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/4, 4-এর উপর 1 বেশি। তার মানে ফেরত আসার সময়ের গতিবেগ যদি 4 হয় তাহলে যাওয়ার সময়ের গতিবেগ কত হবে? 4-এর উপর 1 বেশি 5। এটা হচ্ছে আপনার স্পিড। তাহলে আপনার টাইমটা কত হবে? টাইমটা কত হবে? যেহেতু এখানে সেম ডিস্টেন্স কাভার করতেছেন, আপনি একবার এ থেকে বিতে যাচ্ছেন আবার বি থেকে এতে ফেরত আসতেছেন, তার মানে একই ডিস্টেন্স যেহেতু কাভার করতেছেন, তাই এখানে টাইম রেশিওটা কি হবে? গতিবেগের উল্টা হয়ে যাবে, 4:5 হবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে যাওয়া এবং আসা মিলে টোটাল সময় কত লাগতেছে? আপনি বলবেন যে 4+5 9 সময় লাগতেছে। 9। তো আমাদের বোর্ডে যেটা 9 ঘন্টা, প্রশ্ন অনুযায়ী সেটা কত? 16 ঘন্টা। তাহলে 9 পার্ট 16 হলে 1 পার্ট কত হবে? 16/9। আমাকে যেহেতু যাওয়ার সময়ের গতিবেগ বের করতে হবে, ঠিক আছে, তাহলে এই 4 পার্ট সমান সমান কত হবে? আপনি বলবেন যে তাহলে এই 4 পার্ট সমান সমান হবে 16 × 4 / 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 64/9। তার মানে এই 4 সমান সমান কত? এই যে 64/9। 64/9 এটা হচ্ছে আপনার যাওয়ার সময়, যাইতে কত সময় লাগে। এখন প্রশ্নে যেহেতু আপনাকে গতিবেগ বের করতে হবে, স্পিড, স্পিড মানে আমরা সবাই জানি যে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তো যাওয়ার সময় আপনি গেছেন কত? এই যে 400 কিলোমিটার পথ, তাহলে ডিস্টেন্স হচ্ছে 400, আর সময় কত? এই যে যাওয়ার সময়ের সময় হচ্ছে আপনি বের করে ফেলছেন 64/9। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কত হবে? দেখেন, এই যে 400 × 9 নিচে হচ্ছে আপনার 64, তাই না? তাহলে 4 এটার ভিতরে 100 বার, 4 এটার ভিতরে 16 বার, 4 এটার ভিতরে 25 বার, 4 এটার ভিতরে 4 বার। 25 কত হবে? 9 × 20 180, 5 45, অর্থাৎ 225। 225কে 4 দিয়ে ভাগ করতে পারবো না, সর্বোচ্চ যাবে 56 বার। 4 56 224, হাতে থাকে 1, তার মানে হচ্ছে 56.25 কিলোমিটার প্রতি ঘন্টা হবে যাওয়ার সময়ের গতিবেগ। ঠিক আছে, তো এখানে তো প্রশ্ন এটাই বের করতে বলতেছে যে যাওয়ার সময়ে ওই ট্রেনের গতিবেগ কত ছিল? যাওয়ার সময় ট্রেনটার গতিবেগ ছিল 56.25 কিলোমিটার প্রতি ঘন্টা। পরেরটাতে যান, 83, 83 নাম্বার।
দেখেন 83-তে কি বলতেছে যে এ ট্রেন রানিং এট 7/11 অফ ইটস ওন স্পিড রিচড আ প্লেস ইন 22 আওয়ার্স। বলতেছে যে একটা ট্রেন তার নিজস্ব গতির 7/11 গতিতে গেলে একটা জায়গায় যেতে 22 ঘন্টা সময় লাগে। হাউ মাচ টাইম কুড বি সেভড ইফ দ্য ট্রেন উড হ্যাভ রান অ্যাট ইটস ওন স্পিড। ট্রেনটা যদি তার স্বাভাবিক গতিতেই যেত তাহলে তার কত ঘন্টার সময় সেভ হতো, কত ঘন্টা সময় সেভ হতো। খেয়াল করেন এখানে বলতেছে যে ট্রেনটা তার স্বাভাবিক গতির 7/11 গতিতে যায়। তার মানে এই যে এই 11 এটাই হচ্ছে আপনার স্বাভাবিক গতি, ঠিক আছে? এই 11টাই হচ্ছে তার স্বাভাবিক গতি বা যেটাকে ওরা বলতেছে যে অন স্পিড। আর এই 7টা হচ্ছে তার নতুন স্পিড, নতুন স্পিড, ঠিক আছে? তাহলে সে কত ডিস্টেন্স অতিক্রম করে এটা আগে বের করা লাগবে। তো ডিস্টেন্স মানে আমরা জানি যে স্পিড ইনটু টাইম। তো আপনার স্পিড কত বলতেছে এই যে 7, আর সময় কত লাগতেছে 22 ঘন্টা। তাহলে এখানে ডিস্টেন্সটা কত? আপনি বলবেন যে 154 কিলোমিটার। তো প্রশ্ন বলতেছে যে ভাই এই 154 কিলোমিটার পথ যদি সে তার স্বাভাবিক গতিতে যায় অর্থাৎ 11 কিলোমিটার/আওয়ার বেগে যায় তাহলে সময় লাগতো কত? 14 ঘন্টা। 14 ঘন্টা অর্থাৎ যখন সে 11 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে তখন সময় লাগতেছে আপনার কত? তখন সময় লাগতেছে হচ্ছে আপনার 14 ঘন্টা, ঠিক আছে? আর যখন সে তার নতুন স্পিড অর্থাৎ 7 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে তখন তার সময় লাগতেছে কত? 22 ঘন্টা। তাহলে জিজ্ঞাসা করছে যে তার নিজস্ব গতি অর্থাৎ নর্মাল গতিবেগে গেলে কত সময় সেভ হবে। তো নর্মাল গতিবেগে গেলে কত সময় সেভ হবে? 22 - 14 = 8 ঘন্টা সেভ হবে না? 8 ঘন্টা কম সময় লাগবে। আর 8 ঘন্টা কম সময় লাগা মানে কি? 8 ঘন্টা সেভ হওয়া। এই 8 ঘন্টাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 89 যান, 89। দেখেন 89-এ বলা হচ্ছে যে উইথ অ্যান এভারেজ স্পিড অফ 50 কিলোমিটার/আওয়ার এ ট্রেন রিচেস ইটস ডেস্টিনেশন ইন টাইম। বলতেছে যে একটা ট্রেন যদি 50 কিলোমিটার/আওয়ার বেগে যায় তাহলে সে তার গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাইতে পারে। ইফ ইট গোস উইথ অ্যান এভারেজ স্পিড অফ 40 কিলোমিটার/আওয়ার, যদি সে 40 কিলোমিটার/আওয়ার বেগে যায়, ইট ইজ লেট বাই 24 মিনিটস, তাহলে তার গন্তব্যে পৌঁছাইতে 24 মিনিট বিলম্ব হয়। দ্য টোটাল জার্নি ইজ, তাহলে এই পুরো যাত্রাপথটুকু কত কিলোমিটারের? এ ধরনের প্রশ্ন আমরা সলভ করে আসছি। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে টোটাল জার্নিটা হচ্ছে ডি কিলোমিটারের। যদি সে 40 কিলোমিটার/আওয়ার বেগে যায় তাহলে তার সময় কত বেশি লাগতেছে? বলতেছে যে 24 মিনিট সময় বেশি লাগতেছে। তো এই যে এটাকে মিনিটে কনভার্ট করে দিলাম। তাহলে এখানে 40-50-এর লসাগু কত? 200। তাহলে এখানে কত হচ্ছে? 5d - 4d ইজ ইকুয়াল টু কত? 12। এটার ভিতরে যাবে 2 বার, 12 এটার ভিতরে যাবে হচ্ছে আপনার 5 বার। তাহলে এখানে কত হয়ে যাবে? 5d থেকে 4d বাদ দিলে শুধু d, 5 গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 5d ইজ ইকুয়াল টু 200 × 2। 5 এই 200-র ভিতরে যাবে 40 বার, তাহলে d ইজ ইকুয়াল টু কত? এই যে 40×80 কিলোমিটার। তার মানে এখানে দূরত্বটা কত কিলোমিটারের? 80 কিলোমিটারের দূরত্ব। পরেরটাতে চলে যাই, 90 নাম্বার।
90 কি বলা হচ্ছে যে ইফ এ ট্রেন runs at 40 কিলোমিটার পার আওয়ার it reaches its destination late by 11 minutes। একটা ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে তার গন্তব্যে পৌঁছাতে 11 মিনিট লেট হবে। বাট ইফ ইট রানস অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার, যদি সে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, ইট ইজ লেট বাই 5 মিনিটস অনলি, তাহলে তার 5 মিনিট বিলম্ব হবে। দ্য কারেক্ট টাইম ফর দ্য ট্রেন টু কমপ্লিট ইটস জার্নি, তাহলে যাত্রাটা শেষ করার সঠিক সময় কত, অর্থাৎ কত সময় লাগবে যাত্রাটা শেষ করতে, মোট কত সময় লাগবে, মানে নির্দিষ্ট সময়টা কত, অর্থাৎ কোন সময়ে পৌঁছাইলে, কত মিনিটে পৌঁছাইলে আপনি সঠিক সময়ে পৌঁছাইতে পারবেন। এখন এখানে টাইমের পার্থক্যটা নিয়ে একটু কথা বলি। ধরে নেন যে আপনার সঠিক টাইম হচ্ছে সকাল 8টায়, যে সকাল 8টায় আপনাকে পৌঁছাইতে হবে, সকাল 8টায় পৌঁছাইতে হবে। তো আপনি যখন 40 কিলোমিটার পার আওয়ার বেগে যান তখন আপনার 11 মিনিট বিলম্ব হয়, অর্থাৎ আপনি পৌঁছেন কয়টায়, সকাল 8:11-তে পৌঁছেন। আবার যখন আপনি 50 কিলোমিটার পার আওয়ার বেগে যান তখন আপনার বিলম্ব হয় কত, 5 মিনিট, অর্থাৎ আপনি পৌঁছান কত, সকাল 8:05। তাহলে এই যে আপনি যে কিলোমিটার পথ গেছেন, প্রথম গেছেন ধরেন যে 40, তারপরে গেছেন কত 50, তাহলে এই দুইটা সময়ের পার্থক্য কত, এই যে 8:11 আর 8:05, এই দুইটা সময়ের পার্থক্য কত, 6 মিনিট না, 6 মিনিট। তার মানে এই দুইটা সময়ের পার্থক্য হচ্ছে 6, তো এটাকে মিনিটে কনভার্ট করে দিলাম, সরি ঘন্টায় কনভার্ট করে দিলাম। তাহলে এখানে দেখেন 40-50-এর লসাগু কত, 200। তাহলে এখানে কত হবে, 5d মাইনাস 4d ইজ ইকুয়াল টু 1/10 হয়ে যাবে। তাহলে এই পাশে 10d ইজ ইকুয়াল টু এই পাশে 200, তাহলে d সমান সমান কত, 10 দিয়ে 200-কে ভাগ করলে 20 হয় না, 20 হয়। অর্থাৎ আপনার টোটাল ডিস্টেন্সটা কত, 20 কিলোমিটার, 20 কিলোমিটার। এখন আপনাকে বের করতে হবে সঠিক সময় কত। তো সঠিক সময় বের করার উপায়টা হচ্ছে এরকম, যে আপনি যদি এই 20 কিলোমিটার পথ 40 কিলোমিটার পার আওয়ার বেগে যান, খেয়াল করেন, আপনি যদি এই 20 কিলোমিটার পথ এই যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যান, তাহলে আপনার সময় লাগবে কত, আপনি বলবেন যে আধা ঘন্টা। এই আধা ঘন্টা মানে কত, 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে কিন্তু আপনার লেট হবে কয় মিনিট, 11 মিনিট। কারণ এই যে এখানে লেখা আছে যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে আপনার 11 মিনিট লেট হবে। তাহলে আমি যদি সঠিক সময়টা বের করতে চাই, তাহলে এই 30 মিনিট থেকে আপনার লেট হওয়া 11 মিনিট বাদ দিতে হবে। বাদ দিলেই আপনি পৌঁছে, মানে আপনার সঠিক সময়টা পাবেন, যে আপনার সঠিক সময়টা হচ্ছে মূলত 11 মিনিট। আপনি চাইলে এই পাশেরটা ধরেও বের করতে পারেন, যে আপনি যদি 20 কিলোমিটার পথ 50 কিলোমিটার পার আওয়ার বেগে যান, তাহলে আপনার সময় কত লাগবে, আপনি বলবেন যে 2/5 মানে হচ্ছে 24 মিনিট, 24 মিনিট সময় লাগবে। তো 24 মিনিট কিভাবে, এই যে 50 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে আপনার 5 মিনিট বিলম্ব হবে, তার মানে আপনার সঠিক সময় কত, এই 24 মিনিট থেকে জাস্ট এই 5 মিনিটটাকে বিয়োগ করে দিবেন, তাহলে আপনার সঠিক সময়টা কত সেটা আপনি বের করতে পারবেন, যে 19 মিনিট। তো আপনি এইভাবেই, মানে এইটা ধরেই চিন্তা করেন আর এইটা ধরেই চিন্তা করেন, দুই ক্ষেত্রেই উত্তর 19 মিনিট আসবে। অর্থাৎ সঠিক সময়ে পৌঁছানোর যে সময়টা সেটা হচ্ছে আপনার 19। পরেরটাতে যান 91 নম্বর, ম্যাথ নাম্বার 91। দেখেন 91 বলা হচ্ছে যে রবার্ট ইজ ট্রাভেলিং অন হিজ সাইকেল অ্যান্ড হ্যাজ ক্যালকুলেটেড টু রিচ পয়েন্ট এ অ্যাট 2 PM। বলতেছে যে রবার্ট তার সাইকেল নিয়ে একটা জায়গায় যায় এবং সে হিসাব করে দেখছে সে পয়েন্ট এতে 2টার দিকে পৌঁছে যাবে। ইফ হি ট্রাভেলস অ্যাট 10 কিলোমিটার পার আওয়ার হি উইল রিচ দেয়ার অ্যাট 12 নোন। যদি সে 10 কিলোমিটার ঘন্টা বেগে যায় তাহলে পয়েন্ট এতে দুপুর 12টায় পৌঁছাবে। ইফ হি ট্রাভেলস অ্যাট 15 কিলোমিটার পার আওয়ার, যদি সে 15 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, অ্যাট হোয়াট স্পিড, দেখেন এখানে একটা কথা আমি ভুল বললাম,
ঠিক আছে, এখানে একটা কথা আমি ভুল বললাম। সেটা হচ্ছে বিষয়টা হবে এরকম যে রবার্ট সাইকেল চালায় একটা জায়গায় যাচ্ছিল, তো হিসাব করে দেখলো যে সে যদি 10 কিলোমিটার ঘন্টা বেগে যায় তাহলে পয়েন্ট এতে সে বেলা 2টায় পৌঁছাবে। আর যদি সে 15 কিলোমিটার ঘন্টা বেগে যায় তাহলে সে তার গন্তব্যে বেলা 12টায় পৌঁছাবে। ঠিক আছে, তো জিজ্ঞাসা করছে যে অ্যাট হোয়াট স্পিড মাস্ট হি ট্রাভেল টু রিচ এ অ্যাট 1 PM। তাহলে কত গতিতে সাইকেল চালালে সে এ পয়েন্টে বেলা 1টার দিকে পৌঁছাবে। তার সাইকেলের গতি কত হইতে হবে যার ফলে এ পয়েন্টে সে বেলা 1টার দিকে পৌঁছাবে। তাহলে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে যদি গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার বেগ হয় তাহলে 2টার দিকে পৌঁছাবে। যদি গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার বেগ হয় তাহলে কয়টার দিকে পৌঁছাবে? 12টার দিকে পৌঁছাবে। তাহলে এখানে এই দুইটা সময়ের পার্থক্য কত? আপনি বলবেন যে 2 ঘন্টা। তাহলে আমি ধরে নিচ্ছি যে সে যে ডিস্টেন্সটা কাভার করছে সেটা হচ্ছে d কিলোমিটারের। তাহলে এই যে সময়টা, এই দুইটা সময়ের পার্থক্য কত ভাই? আপনি বলবেন যে 2 ঘন্টা। 10-15 লসাগু কত হবে? 30। তাহলে এখানে কত হয়ে যাবে? 3d - 2d ইজ ইকুয়াল টু 2। তাহলে d ইজ ইকুয়াল টু কত? এই যে 60 কিলোমিটার। 60 কিলোমিটার। তার মানে তার পুরো যাত্রাপথটা কত কিলোমিটারের ছিল? 60 কিলোমিটারের ছিল। একটা মিনিট। হ্যাঁ সুমন ভাই। ব্রো। না, আমি পড়াইতেছি। সিরাজগঞ্জ আসতেছেন অভিজিৎদের বাসায় নাকি? অভিজিৎদের বাসায়? তাহলে একটা কাজ করেন না, সিরাজগঞ্জ থাকতে বগুড়ার দূরত্ব নিয়ে কতটুকু মাত্র? অভিজিৎ দা আছে সাথে? আচ্ছা, আপনার কতক্ষণ লাগবে আসতে? ও, কাঁচপুর ব্রিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে রওনা দিব। আপনি ঢাকায় ইয়েতে যান, আপনি কল্যাণপুরে নামবেন। ঠিক আছে, কল্যাণপুর। কল্যাণপুর নামলে আপনি সিরাজগঞ্জের ডিরেক্ট বাস পাবেন। সেই সিরাজগঞ্জ আসতে আহ, সর্বোচ্চ 3 ঘন্টা, 3.5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, সব সময় বাস পাওয়া যাবে। আচ্ছা ওকে, আমি তাহলে জুম্মা পরে বের হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ। ওকে ভাই। কাহিনী হইতেছে যে মিষ্টি কিন্তু এশিয়ারটা পাবো না, এশিয়া বন্ধ। ওকে। ওকে। ওকে ব্রো। ওকে। দেখেন, তাহলে এখানে কি বলা হচ্ছিল যে এই যে ডিস্টেন্সটা সেটা কত কিলোমিটারের ভাই? 60 কিলোমিটারের। ঠিক আছে, তো এই 60 কিলোমিটারের ডিস্টেন্স যদি সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা করে তাহলে কত সময় লাগবে? টাইমটা কত লাগবে? আপনি বলবেন যে ভাই 6 ঘন্টা সময় লাগবে। 6 ঘন্টা। তো এই যে এখানে লেখা আছে যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে যদি আপনার 2টা বেজে যায় তাহলে যাত্রা শুরু করছে কয়টায়? স্টার্টিং টাইমটা কয়টা ছিল? স্টার্টিং টাইমটা কত ছিল এইটা আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে স্টার্টিং টাইম থেকে 6 ঘন্টা পরে, অর্থাৎ বেলা 2টায় আমরা কি করব? এখানে পৌঁছে যাব। স্টার্টিং টাইম থেকে 6 ঘন্টা পরে আমরা আমাদের এই পয়েন্ট এতে পৌঁছে যাব। তাহলে আপনি চিন্তা করেন, বেলা 2টা থেকে যদি 6 ঘন্টা পিছনে আসেন তাহলে আপনি এই টাইমটা বের করতে পারবেন না যে এটা হচ্ছে সকাল 8টা। এটা সকাল 8টা, এটা আপনি বের করতে পারবেন না যে এটা হচ্ছে কত? সকাল 8টা হবে। এখন খেয়াল করেন যে আমাকে বলতেছে যে স্টার্টিং পয়েন্ট যেহেতু আমরা পেয়ে গেছি যে সকাল 8টা, আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে তুমি সকাল 8টায় রওনা করে যদি 12টায় যদি পয়েন্ট এতে পৌঁছাইতে চাও তাহলে এই কতটুকু পথ আমাকে যাইতে হবে, মানে কত সময় ধরে ট্রাভেল করতে হবে? আমি সকাল 8টায় রওনা দিয়ে 12টায় পৌঁছা, সরি, বেলা 1টায় পৌঁছাবো। একটার কথা বলছে এখানে।
সকাল 8টায় রওনা দিয়ে বেলা 1টায় পৌঁছাবো। তাহলে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত কত ঘন্টা সময়? আপনি বলবেন যে 5 ঘন্টা সময়। 5 ঘন্টা। তাহলে সকাল 8টায় রওনা দিয়ে 5 ঘন্টা পরে যদি আমি পয়েন্ট এতে অর্থাৎ বেলা 1টায় পৌঁছাই, তাহলে আমার গতিবেগটা কত হবে, স্পিডটা কত হবে আমার এখানে? তাহলে আপনি বলবেন যে ভাই আমরা জানি যে স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তো আমার ডিস্টেন্স কত? এই যে 60 কিলোমিটারের ডিস্টেন্স। আমার সময় কত লাগবে? এই যে 5 ঘন্টা। তাহলে আমার গতিবেগ কত হবে? এই যে 5 12 60 অর্থাৎ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এই 12 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারছেন কিনা? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটাকে আপনি চাইলে এই এই পাশটা ধরেও চিন্তা করতে পারেন। এই পাশটা ধরে আমি আর দেখাই দিলাম না, শুধু একটা পাশ ধরে আমি দেখাইলাম। বুঝতে পারছেন কিনা? এটা বোঝা গেছে কিনা? এই প্রশ্নটা আহসানুল্লাহ সময় দিয়েছিল। ঠিক আছে, পরেরটাতে চলে যান। 92, 92। দেখেন 92 কি বলা হচ্ছে যে রবি ওয়ার্কস টু অ্যান্ড ফ্রো টু আ শপিং মল। মানে রবি হেঁটে একটা শপিং মলে যাবে আবার ফেরত আসবে। হি স্পেন্ডস 30 মিনিটস শপিং। সে শপিং করা বাবদ 30 মিনিট সময় ব্যয় করবে। ইফ হি ওয়ার্কস অ্যাট এ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার, যদি তার হাঁটার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা হয়। হি রিটার্নস হোম অ্যাট 19 আওয়ার্স। এখানে 19 আওয়ার্স মানে হচ্ছে 7টা। ঠিক আছে, এখানে এই যে বলে নাই যে 19 আওয়ার্স, এই 19 আওয়ার্স মানে হচ্ছে 7টা। সেটা হইতে পারে সন্ধ্যা 7টা বা সকাল 7টা। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যে ইফ হি ওয়ার্কস অ্যাট 15 কিলোমিটার পার আওয়ার, যদি সে 15 কিলোমিটার গতিতে হাঁটে, তাহলে সে কয়টায় পৌঁছাবে? 6টা। 18টা 30 মানে হচ্ছে আপনার 6টা 30-এ পৌঁছাবে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যে হাউ ফার মাস্ট হি ওয়াক ইন অর্ডার টু রিটার্ন হোম অ্যাট 18.15 আওয়ার্স। অর্থাৎ কত গতিবেগে হাঁটলে সে সন্ধ্যা 6টা 15-তে পৌঁছাইতে পারবে। ঠিক আছে, বলতেছে যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটলে সন্ধ্যা 7টায় পৌঁছে, 15 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটলে 6:30টায় পৌঁছে। তাহলে কত কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটলে 6টা 15-তে পৌঁছাবে? কত কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটলে 6টা 15-তে পৌঁছাবে? এটা বের করতে হবে আপনাকে। ঠিক আছে, তো খেয়াল করেন এখানে আপনার স্পিডের রেশিও যেটা দেওয়া আছে, একটা হচ্ছে আপনার 10 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে আপনার 15 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আপনার গতিবেগের অনুপাত। তাহলে ডিস্টেন্সটা যেহেতু সেম, সে তার বাড়ি থেকে শপিং মলে যাচ্ছে, আবার শপিং মল থেকে বাড়িতে ফিরতেছে, তার মানে একই ডিস্টেন্স কাভার করতেছে। তাহলে সেম ডিস্টেন্স যখন কাভার করবে তখন গতিবেগ আর সময়ের অনুপাত উল্টা হয়ে যাবে। তাহলে সময়ের অনুপাত কত হবে? 15:10। 15:10 হবে। তো বলতেছে যে যখন 10 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তখন পৌঁছায় কয়টায়? সন্ধ্যা 7টায়। আর যখন 15 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তখন পৌঁছায় কয়টায়? 6:30টায়। তাহলে এই যে দুইটা সময়, এই দুইটা সময়ের পার্থক্য কত? 6:30 আর 7টা, এই দুইটা সময়ের পার্থক্য 30 মিনিট না?
30 মিনিটের পার্থক্য। আমাদের এখানে এই দুইটা সময়ের পার্থক্য কত? এক জায়গায় 15, এক জায়গায় 10, তাহলে এখানে সময়ের পার্থক্য হচ্ছে 5। তাহলে আমাদের বোর্ডে যেটা 5, প্রশ্নে সেটাই কত? 30। তো 5 পার্ট যদি 30 হয়, এক পার্ট কত হবে? 6 হবে। এক পার্ট 6 হইলে এই 15 পার্ট হয়ে যাবে কত? 90। আর এই 10 পার্ট হয়ে যাবে কত? 60। ঠিক আছে? তো প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে সন্ধ্যা 6টা 15 মিনিটে যদি আমি পৌঁছাইতে চাই, তাহলে আমার হাঁটার গতিবেগটা কত হওয়া লাগবে? তাহলে আপনি একটা নর্মাল সেন্সে চিন্তা করেন ভাই, যে যখন আমি 10 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটতেছি, তখন আমি পৌঁছাচ্ছি কয়টায়? সন্ধ্যা 7টায় পৌঁছাচ্ছি। অর্থাৎ এখানেও আপনার স্টার্টিং টাইমটা কত সেইটা আপনি জানেন না, কিন্তু এতটুকু জানেন যে এখান থেকে রওনা দিয়ে ঠিক 90 মিনিট পরে, ঠিক 90 মিনিট বা 1.5 ঘন্টা পরে আমি 7টায় পৌঁছে যাব। তাহলে আমি রওনা দিছি কয়টায় আপনি বলতে পারবেন না? সন্ধ্যা 7টা থেকে 1.5 ঘন্টা বা 90 মিনিট পিছনে আসলে কত হয়? সন্ধ্যা 5:30 হয়ে যায় না? সন্ধ্যা 5:30, অর্থাৎ 5:30টায় রওনা দিয়ে 1.5 ঘন্টা পরে আমি 7টায় পৌঁছাই। তার মানে আমি আমার স্টার্টিং পয়েন্ট পেয়ে গেছি সন্ধ্যা 5:30। তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে সন্ধ্যা 5:30টায় রওনা দিয়ে যদি আপনি সন্ধ্যা 6টা 15 মিনিটে পৌঁছাইতে চান, তাহলে আপনার গতিবেগটা কত হওয়া লাগবে? তাহলে এখানে কত সময় লাগবে? কত সময়ের জার্নি? 5টা 30 থেকে 6টা 15, তার মানে হচ্ছে 45 মিনিটের একটা জার্নি না? 45 মিনিটের একটা জার্নি। তো আমাকে যেহেতু গতিবেগ বের করতে হবে, তো গতিবেগ মানে জানি ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তো ডিস্টেন্সটা আপনার কত হবে? তো ডিস্টেন্সটা আপনি এখানে বের করেন, তো ডিস্টেন্স বের করা কোনো বিষয় না। আমরা জানি যে ডিস্টেন্স সমান সমান হচ্ছে সরি ডিস্টেন্স সমান সমান আমরা কি জানি? ডিস্টেন্স সমান সমান আমরা জানি স্পিড ইনটু টাইম। তো এখানে স্পিড কত? এই যে 10, আর টাইম কত? 90 মিনিট। এই 90 মিনিট মানে কত? 1.5 ঘন্টা। তাহলে 10-এর সাথে 1.5 ঘন্টা গুণ করে দিলে আমার কত বের হচ্ছে? ডিস্টেন্স 15 বের হচ্ছে না? তার মানে এই যে ডিস্টেন্স, এইটা হচ্ছে আপনার 15 কিলোমিটার। আর টাইম কত? এই যে 45 মিনিট সময় লাগবে, কারণ 5:30টায় রওনা দিয়ে 6টা 15তে পৌঁছাবো। তার মানে টাইম হচ্ছে আমার কত? 45। এইটাকে যেহেতু স্পিডকে আমাকে ঘন্টায় প্রকাশ করতে হয়, তাহলে এটার সাথে আমি 60কে গুণ করে দিব। 15 এই 45-এর ভিতরে 3 বার যাবে, 3 এই 60-এর ভিতরে 20 বার যাবে। তার মানে আপনার গতিবেগ কত হবে? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। 20 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আপনার তার হাঁটার গতিবেগ হইতে হবে। এটাই উত্তর। বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই প্রশ্নের সঠিক উত্তর। এখন তো আসলে আমরা ঘোরাঘুরি অনেক কম করে দিছি। আগে তো যখন আমি ঢাকায় থাকতাম, মানে যখন অনার্সে পড়তাম, বা মোটামুটি হ্যাঁ অনার্স, আমরা সবচেয়ে রাফ টাইম কাটাইছি আমার অনার্স ফাইনালে আর হচ্ছে মাস্টার্সের সময়। তখন সুমন ভাই ঢাকায় ছিল, আর অভিজিৎ দাকে আপনারা মোটামুটি সবাই চেনেন, যারা বিসিএসে ফলো করেন তারা অভিজিৎ দাকে চেনেন। 33তম বিসিএসে প্রথম ছিল। সো আমাদের বন্ডিংটা খুব ভালো, একদম ফ্রেন্ডের মতো। আমি ওই সময়টা খুব এনজয় করছি, যে আমার অনার্সের ফাইনাল ইয়ার মাস্টার্স, আমরা তখন খুব রাফ চলাফেরা করতাম। মানে একদম হুট করেই দেখবেন যে রাত 2টার দিকে বের হয়ে গেছি, মানে গভীর রাতে বের হয়ে গেছে, আবার হুট করে কোনো দিন মানে সকালবেলা বের হয়েছি, 2-3 দিন আর বাসায় ফিরি নাই, যে মানে যেই দিকে মন চাই চলে গেছি। এমনও হয়েছে অনেক সময় যে বের হইতে বলছে, এক কাপড়ে বের হয়ে চলে গেছি আমরা তিনজনেই, মানে যে কোথায় কোথায় ঘুরছি তার কোনো ঠিক ঠিকানা নেই, 2-3 দিন পরে আমরা ফেরত আসছি এরকম। এখন তো সুমন ভাই জব নেওয়ার পরে, বিয়ে করার পরে আসলে ঘোরাঘুরির এই যা অনেক কম হয়ে গেছে। তার মধ্যে আমাদের ডিস্টেন্স অনেক। আমি বগুড়ায় থাকি, সুমন ভাই চট্টগ্রাম থাকে, অভিজিৎ দা ঢাকায় থাকে। সেই ডিস্টেন্সগুলো এখন মানে অনেক বেশি হয়ে গেছে নিজেদের মধ্যে। এই জন্য আগের মতো আর ঘোরাঘুরি করা যায় না। ওকে, দাঁড়ান আমি আরেকবার একটু এটা রিপিট করে দিচ্ছি, রিভিউ করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ঝামেলাটা, আপনারা যেই জায়গায় ঝামেলাটা ফেস করবেন বা ফেস করতেছেন, সেটা হচ্ছে, বা স্টুডেন্টরা যে জায়গায় ঝামেলা ফেস করে এটা, সেটা হচ্ছে এই যে বলে নাই 19
এত ঘন্টা, তারপরে আপনাকে বলতেছে এত ঘন্টা, তারপরে আপনাকে বলতেছে এত ঘন্টা। এই মিনিংগুলো আপনাকে একটু বুঝে নিতে হবে। আমরা সাধারণত যারা স্মার্টফোন চালাই সেখানে দেখবেন যে কখনো কখনো বলে না যে এখন 19টা বাজে। 19টা মানে কি? 7টা বাজে। এটা আমরা সবাই জানি। এই 19 ঘন্টা মানে হচ্ছে ধরে নেন যে সন্ধ্যা 7টা, ঠিক আছে? আর এই 18টা 30 মানেই হচ্ছে আপনার সন্ধ্যা 6টা, ঠিক আছে? আর এই 18টা 15 মানে হচ্ছে সন্ধ্যা 6টা 15 মিনিট, ঠিক আছে? সো এইটা আপনাকে একটু বুঝে নিতে হবে কষ্ট করে। এইটা হচ্ছে প্রথম পার্ট। এখন প্রশ্নটাকে যদি আমরা সামারি করি তাহলে বিষয়টা হবে এরকম যে আপনি আপনার এই বাড়ি থেকে শপিং মলে যাবেন, ঠিক আছে? শপিং মলে যাবেন। তো এই বাড়ি থেকে শপিং মলের যে দূরত্বটা, এইটা তো সেম, তাই না? বাড়ি থেকে শপিং মলের দূরত্ব সেম না? যে আপনি যদি ধরেন যে আপনি যাচ্ছেন 10 কিলোমিটার/আওয়ার বেগে, আপনি পৌঁছাবেন কয়টায়? 7টায় পৌঁছাবেন। আর আমি এখান থেকে সেম পথ, আমি আপনার বাড়ি থেকেই সেম পথটা আমি 15 কিলোমিটার/আওয়ার বেগে যাব, আমি পৌঁছাবো কয়টায়? বলতেছে যে 6:30টায় পৌঁছাবো, 4:30টায়। তাহলে দেখেন, আপনিও যেই ডিস্টেন্সটা কাভার করলেন, আপনিও আপনার বাড়ি থেকে শপিং মলে গেলেন, আমিও আপনার বাড়ি থেকে শপিং মলে গেলাম। আপনার গতিবেগ ছিল 10 কিলোমিটার/ঘন্টা, আমার গতিবেগ ছিল 15 কিলোমিটার/ঘন্টা। আপনার সময় লাগছে সন্ধ্যা 7টায় পৌঁছাইছেন, আর আমি 6:30-এ পৌঁছাইছি। এখন খেয়াল করেন, তাহলে আপনার আর আমার যে গতিবেগ, এটার অনুপাত আমি করতে পারবো না যে আপনার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা আর আমার গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার/ঘন্টা। এটা হচ্ছে আপনার গতিবেগের অনুপাত। তাহলে আপনিও যেহেতু যে ডিস্টেন্স কাভার করছেন, আমিও ঠিক সেম ডিস্টেন্সই কাভার করছি। তাহলে ডিস্টেন্স যেহেতু আমাদের দুইজনেরই সমান, তাহলে সময়ের অনুপাতটা কি হবে? গতিবেগের উল্টা হবে। তো গতিবেগের উল্টা কত হয়ে যাবে? এই যে 15:10 হবে না? 15:10 হবে। 15:10 হবে। এখন খেয়াল করেন যে এই যে আপনি সন্ধ্যা 7টায় পৌঁছাইলেন আর আমি পৌঁছাইলাম হচ্ছে সন্ধ্যা 6:30টায়, তাহলে আমাদের দুইজনের মধ্যে সময়ের পার্থক্যটা কত? আমাদের দুইজনের মধ্যে সময়ের পার্থক্য কত? আপনি বলবেন যে আমাদের দুইজনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট, অর্থাৎ আমি আপনার 30 মিনিট আগেই পৌঁছাইছি। অর্থাৎ দুইজনের মধ্যে সময়ের পার্থক্য কত হবে? 30 মিনিট হবে। এখানে যেই সময়টা দেওয়া আছে 15 আর 10, আমাদের এই দুইজনের মধ্যে এই বোর্ডে এই অনুপাতে সময়ের পার্থক্য কত? আপনি বলবেন যে 15 আর 10 পার্থক্য হচ্ছে 5। তো আমাদের অনুপাতে যেটা সময়ের পার্থক্য 5, প্রশ্ন অনুযায়ী সেটা সময়ের পার্থক্য কত? 30। তাহলে 5 পার্ট যদি 30 হয়, 1 পার্ট কত হবে? 6 হবে না? তাহলে এই 1 পার্ট 6 হইলে এই 15 সমান সমান আপনি কত লিখতে পারেন? 90 মিনিট লিখতে পারেন। এই 90 মিনিটকে চাইলেই কিন্তু আমরা বলতে পারি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। আর এই 10-এর যদিও দরকার নেই, তারপরে আপনি চাইলে বের করতে পারেন যে তাহলে এই 10 সমান সমান হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা। 60 মিনিট বা 1 ঘন্টা। এখন আপনি নর্মালি চিন্তা করেন ভাই, যে আপনি এই যে আপনার বাড়ি থেকে কয়টার দিকে বের হয়েছেন সেটা কিন্তু এখানে লিখি নেই, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আপনি যে শপিং মলে 7টায় পৌঁছাইছেন আর আমি যে 6:30টায় পৌঁছাইছি, এইটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা এই যে আপনার বাড়ি থেকে আপনি যেহেতু 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছেন, আপনি বাড়ি থেকে রওনা দেওয়ার 1.5 ঘন্টা পরে আপনি শপিং মলে পৌঁছান। কারণ বাড়ি থেকে শপিং মলের দূরত্ব কত? এই যে 90 মিনিট। আপনার বাড়ি থেকে শপিং মলের দূরত্ব কত? 90 মিনিট লাগতেছে, অর্থাৎ 1.5 ঘন্টা। তাহলে আপনার এই বাড়ি থেকে আপনি কয়টার দিকে বের হয়েছেন, অর্থাৎ আপনার স্টার্টিং সময়টা কত? স্টার্টিং সময়টা কত এইটা আপনি জানেন না। আপনার পৌঁছানোর সময় আপনি জানেন যে আপনি পৌঁছাইছেন সন্ধ্যা 7টার দিকে। তাহলে যেহেতু বাড়ি থেকে শপিং মলে পৌঁছাইতে 1.5 ঘন্টা সময় লাগছে, তাহলে মানে সন্ধ্যা 7টা থেকে 1.5 ঘন্টা আগে কয়টা বেজে গেছে? আপনি তখন কি বলবেন যে ভাই সন্ধ্যা 7টা থেকে জাস্ট এই 1.5 ঘন্টাকে বিয়োগ করে দেন, তাহলে এখানে কয়টা পাবেন? 5:30 পাবেন না? 5:30। অর্থাৎ আপনি বাসা থেকে বের হয়েছেন বিকাল 5:30-এ আর শপিং মলে পৌঁছাইছেন কয়টায়? 7টায় পৌঁছাইছেন। 7টায় পৌঁছাইছেন। তো আমিও তো একই সময়েই বের হয়েছি।
আমিও তো আপনার বাড়ি থেকে বিকাল 5:30 বের হয়েছি, আর শপিং মলে পৌঁছাইছি কয়টায়? 6:30টায়। কিন্তু আমাকে বলতেছে, প্রশ্নে আমাকে বলতেছে যে 6:30 না, তোমাকে পৌঁছাইতে হবে কয়টায়? সন্ধ্যা 6:15। সন্ধ্যা 6:15 পৌঁছাইতে হবে। তাহলে আমি যদি আপনার বাসা থেকে 5:30টায় বের হই, আর শপিং মলে যেয়ে যদি আমার 6:15 বাজে, তাহলে এইটা কত মিনিটের একটা যাত্রা ছিল? কত মিনিটের যাত্রা? আপনি বলবেন যে 5:30 থেকে যাত্রা শুরু করছেন, 6:15 শেষ হয়েছে, তার মানে এখানে আপনার যাত্রা হচ্ছে 45 মিনিটের একটা যাত্রা। তাহলে এই 45 মিনিটে আপনি কত কিলোমিটার বেগে গেছেন? আপনি যে বিকাল 5:30 বের হয়ে 6:15 পৌঁছাইলেন, কত কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছাইলেন, এটা আপনাকে বের করতে হবে। কত কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছাইছেন? তখন আপনি আমাকে বলতে পারবেন এইভাবে যে ভাই, যেহেতু আপনি এখানে গতিবেগটা খুঁজতেছেন, আর গতিবেগ সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তো আমি তো আপনার ডিস্টেন্সটা জানি না, অর্থাৎ আপনার বাড়ি থেকে আপনার শপিং মল এইটার দূরত্ব কত এইটা আমরা জানি না। তো এইটা কিন্তু বের করতে পারবো কিভাবে? এই যে দেখেন, আপনার গতিবেগ কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ আমরা ডিস্টেন্স সমান সমান যেহেতু জানি স্পিড ইন্টু টাইম, তো আপনার গতিবেগ কত? প্রতি ঘন্টায় 10 কিলোমিটার। আপনি আপনার বাড়ি থেকে শপিং মলে পৌঁছাইতে আপনার সময় লাগে কত? এই যে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা সময় লাগে, তার মানে আপনার সময় কত? এই যে 1.5। তো 10-এর সাথে যদি এই 1.5-কে গুণ করে দিই, তাহলে আমরা ডিস্টেন্স কত পাবো? 15 কিলোমিটার পাবো না? অর্থাৎ আপনার এই বাড়ি থেকে শপিং মলের দূরত্ব কত? 15 কিলোমিটারের দূরত্ব। তার মানে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার 15। ডিস্টেন্সটা 15। এই 15 কিলোমিটারের পথ আপনাকে যাইতে হবে কত? 45 মিনিটে। 15 কিলোমিটারের পথ যাইতে হবে কত মিনিটে? 45 মিনিটে। তাহলে আমার এই যে এখানে টাইম হবে ডিস্টেন্স বাই টাইম, দেখেন এখানে ভুল বলতেছে। তাহলে এখানে আমার টাইমটা কত? 45 মিনিট। তাহলে দেখেন, গতিবেগটা যেহেতু সাধারণত ঘন্টায় প্রকাশ করা লাগে, তাহলে ঘন্টায় প্রকাশ করার জন্য এর সাথে আমরা 60-কে গুণ করে দিব। 15 এই 45-এর ভিতরে 3 বার যাবে, 3 এই 60-এর ভিতরে 20 বার যাবে। তার মানে এই 20 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আপনার গতিবেগ হবে, যদি আপনি 45 মিনিটে এই 15 কিলোমিটার পথ ট্রাভেল করতে চান। বুঝতে পারছেন ভাই বিষয়টা? এই প্রশ্নগুলো একটু ঝামেলা, মানে আপনাকে ভাবে ধীরে সুস্থে লজিক ধরে সমাধান করতে হবে। এবার বোঝা গেছে কিনা? হ্যাঁ, একটু পেঁচানো আছে, ঠিক আছে। আমরা যে 3 নাম্বার ক্লাসটা করব টাইম ডিস্টেন্স স্পিডের, অর্থাৎ আল্লাহ বাঁচায় রাখলে আগামীকালকে, আগামীকালকে যে ক্লাসটা করব সেখানেও একটু ঝামেলা হবে, ঠিক আছে। একটু অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ হয়তো থাকতে পারে, আই এম নট শিওর, বাট থাকতে পারে। কারণ আজকে দ্বিতীয় ক্লাসেই বেশ কিছু এরকম ঝামেলার ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। সো আমরা তৃতীয় ক্লাসে আরও বেশ কিছু হয়তো ঝামেলার ম্যাথ পাবো। এইগুলা আহসানুল্লাহ সময় দিত, বুঝছেন? আহসানুল্লাহ সময় দিত, তখন আসলে ম্যাথ নিয়ে অনেক সাফার করছে ছেলেপেলে, অনেক সাফার করছে। এই জিনিসগুলা আপনি নর্মালি XYZ ধরে করতে গেলে খুব বেগ পেতে হবে আপনাকে, ঝামেলায় পড়ে যাবেন। 97 নাম্বারে চলে যান, ম্যাথ নাম্বার 97। দেখেন 97-এ কি বলতেছে, যে এ ট্রেন ক্যান ট্রাভেল 50% ফাস্টার দেন এ কার। বলতেছে যে একটা ট্রেন একটা গাড়ির চেয়ে 50% বেশি দ্রুত গতি সম্পন্ন। বোথ স্টার্ট ফ্রম পয়েন্ট এ অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড রিচ পয়েন্ট বি 75 কিলোমিটার আওয়ে ফ্রম এ অ্যাট দ্য সেম টাইম। বলতেছে যে এই দুইটা যানবাহনই, অর্থাৎ ট্রেন এবং গাড়ি, দুইটাই এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে
তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে আপনার 75 কিলোমিটারের, ঠিক আছে। এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে দুইটা গাড়ি, এই এ পয়েন্ট আর বি পয়েন্টের দূরত্ব কত? 75 কিলোমিটার। এরপরে বলতেছে যে অন দ্য ওয়ে হাউএভার দ্য ট্রেন লস্ট অ্যাবাউট 12.5 মিনিটস, পথিমধ্যে ট্রেনটা এক জায়গায় যাত্রা বিরতি দিবে এবং সেখানে তার 12.5 মিনিট সময় নষ্ট হবে। হোয়াইল স্টপিং অ্যাট দ্য স্টেশনস, এই যে বলতেছে যে একটা স্টেশনে দাঁড়াবে সেখানে তার 12.5 মিনিট নষ্ট হবে। দ্য স্পিড অফ দ্য কার ইজ, তাহলে কারের গতিবেগটা কত হবে? দ্য স্পিড অফ দ্য কার, কারের গতিবেগটা কত? তাহলে দেখেন এখানে আমরা ট্রেন আর হচ্ছে কারের যে গতিবেগের কথা বলা আছে, যে কারের গতিবেগটার চেয়ে ট্রেনের গতিবেগ 50% বেশি হবে। তো আমরা সবাই জানি ভাই যে 50% মানে কত? 1/2। 50% বেশি মানে হচ্ছে 2-এর উপর 1 বেশি। তার মানে কারের গতিবেগ যদি 2 হয়, ট্রেনের গতিবেগ হবে কত? 3 হবে। এটা হচ্ছে আপনার স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও কত হবে? এখানে দেখেন কারটাও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, ট্রেনটাও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, তার মানে সমান দূরত্ব অতিক্রম করতেছে। আর দূরত্ব যখন সমান হবে তখন টাইম রেশিও উল্টো হয়ে যায়, এটা আমরা সবাই জানি, 2:3। তাহলে এখানে ট্রেন আর কার এই দুইটার সময়ের পার্থক্য কত? ট্রেনের লাগতেছে 2, কারের লাগতেছে 3। তাহলে এখানে সময়ের পার্থক্য কত? আপনি বলবেন যে আমাদের বোর্ডে সময়ের পার্থক্য হচ্ছে 1। আমাদের এখানে যেটা 1, প্রশ্নে সেই সময়ের পার্থক্যটাকে কত বলতেছে? 12.5 মিনিট। তাহলে 1 পার্ট যদি 12.5 হয়, তাহলে এই 2 পার্ট কত হবে? 12.5 আর 2 গুণ করলে হয়ে যাবে হচ্ছে আপনার 25, আর 3 আর 12.5 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 37.5। তাহলে এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স আমাকে বলছে 75, দেখেন 75 মিলে কিনা। 3-এর সাথে 25 গুণ করলে 75 পাওয়া যায়, আবার 2-এর সাথে 37.5 গুণ করলেও 75 পাওয়া যায়। তার মানে আমার ডিস্টেন্স 75 কিলোমিটারও ঠিক, আবার এই যে সময়টা 25 মিনিট আর 37.5 মিনিট, এইটাও আমার ঠিক আছে। এখন জিজ্ঞাসা করছে যে কারের গতিবেগটা কত? কারের গতিবেগটা কত হবে? তাহলে খেয়াল করেন, আমরা কারের গতিবেগ বের করব। গতিবেগ মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তো ডিস্টেন্স কত ভাই? এই যে 75 কিলোমিটার, এই ডিস্টেন্সটা আমরা সবাই জানি যে ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। কারের টাইম কত নিচ্ছে? এই যে 37.5 মিনিট সময় নিচ্ছে, 37.5 মিনিট। কারের গতিবেগ সাধারণত ঘন্টায় হয়, তাহলে এখানে আমরা 60কে গুণ করে দিলাম। তাহলে 37.5 এই 75-এর ভিতরে যাবে 2 বার, 2 আর 60কে গুণ করে দিলে আমরা কারের গতিবেগ পেয়ে যাব 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এই 120 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে এই প্রশ্নের সঠিক উত্তর। না, এত কঠিন টাইপের ম্যাথ বিআইবিএম এখন পর্যন্ত দেয় নাই, ঠিক আছে। এখন পর্যন্ত বিআইবিএম এত কঠিন টাইপের প্রশ্ন দেয় নাই। তবে একটু শিখে রাখবেন, মানে একবারেই ছেড়ে দিবেন যে ঠিক আছে দেয় না তার মানে আমি দেখবো না ভাই, এরকম করবেন না প্লিজ। কারণ পরীক্ষায় হুট করে কি দিবে এটা বলা তো খুব টাফ, ঠিক আছে। এই জন্য একটু শিখে রাখবেন যাতে করে যদি দেয় আপনি যাতে সলভ করতে পারেন। আমরা লাস্ট ম্যাথ দেখব আজকের 99 নাম্বার। দেখেন 99 নম্বরে কি বলতেছে যে এ ফ্লাইট অফ জেট এয়ারওয়েজ ফ্রম দিল্লি টু মুম্বাই হ্যাজ অ্যান এভারেজ স্পিড অফ 700 কিলোমিটার উইদাউট এনি স্টপেজ। বলতেছে যে জেট এয়ারওয়েজ দিল্লি থেকে মুম্বাই যাবে কোনো প্রকার স্টপেজ ছাড়া, তখন তার গতি হবে 700 কিলোমিটার প্রতি ঘন্টা। Whereas a flight of Kingfisher from Delhi to Mumbai has an average speed of 560 km per hour with stoppage at Baroda. বলতেছে যে কিংফিশার দিল্লি থেকে মুম্বাইতে যাবে, পথিমধ্যে তারা বারোদা এয়ারপোর্টে যাত্রা বিরতি দিবে। এতে করে কিংফিশারের গতিবেগ হবে গড়ে কত? 560 কিলোমিটার প্রতি ঘন্টা। তো
তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য এভারেজ স্টপেজ টাইম পার আওয়ার অফ কিংফিশার ফ্লাইট ইফ বোথ দ্য প্লেনস ফ্লাই অ্যাট দ্য সেম স্পিড। বলতেছে যে দুইটা প্লেন যদি একই গতিবেগে যাত্রা শুরু করে তাহলে এই কিংফিশার এরোপ্লেনটা কত মিনিটের যাত্রা বিরতি দিয়েছিল। দুইটা প্লেনই 700 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। এই যে জেট এয়ারওয়েজ এইটার গতিবেগও হচ্ছে আপনার 700 কিলোমিটার পার আওয়ার, আবার এই যে কিংফিশার এইটার গতিবেগও হচ্ছে আপনার কত 700 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এই কিংফিশারটা যাত্রা বিরতি দেয়, এই কারণে গন্তব্যে পৌঁছার পরে দেখা গেছে তার গতিবেগ হিসাব করে 560 কিলোমিটার পার আওয়ার। আর জেট এয়ারওয়েজ কোনো যাত্রা বিরতি দেয় না, তাই এর গতিবেগ প্রথমেও 700 ছিল, পরেও আপনার কত হয়ে যাবে 700 হবে। তো এখন আপনি নর্মাল সেন্সে একটা চিন্তা করেন, সেটা হচ্ছে যে এখানে এই কিংফিশারের গতিবেগটা জেট এয়ারওয়েজের গতিবেগের চেয়ে কত কম। আপনি বলবেন যে 140 কিলোমিটার কম ঘন্টায়। অর্থাৎ এই কিংফিশার 1 ঘন্টায় 140 কিলোমিটার পথ কম ট্রাভেল করতেছে। কিংফিশার জেট এয়ারওয়েজের চেয়ে 1 ঘন্টায় 140 কিলোমিটার পথ কম ট্রাভেল করতেছে। এই কম ট্রাভেল করতেছে এই কথাটার অর্থ হচ্ছে যে এই কিংফিশারটা যেহেতু বারোদা এয়ারপোর্টে যাত্রা বিরতি দেয়, এই যাত্রা বিরতির সময়টুকু কত সেটা বের করতে বলতেছে। তার মানে আমরা বলতে পারি যে এই কিংফিশার এরোপ্লেনটা 140 কিলোমিটার পথ যত সময়ে যাইতো ঠিক তত সময়ই হচ্ছে মূলত যাত্রা বিরতির সময়। কারণ যাত্রা বিরতি দেওয়ার কারণেই সে 140 কিলোমিটার পিছনে পড়ে গেছে। যাত্রা বিরতি দেওয়ার কারণেই সে কি হয়েছে 140 কিলোমিটার পিছনে পড়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে 140 কিলোমিটার পথ যাইতে তার যত সময় লাগতো ওই সময়টাই হচ্ছে যাত্রা বিরতির সময়। তাহলে আমরা এখানে বলতে পারি না যে ভাই 700 কিলোমিটার পথ যাইতে তাদের লাগতো হচ্ছে 60 মিনিট সময়, তাহলে 140 কিলোমিটার পথ যাইতে সময় কত লাগবে 60 গুণন 140 ডিভাইডেড 700, 0 0 কেটে দেন, 1470-এর ভিতরে 5 বার, 5 60-এর ভিতরে যাবে হচ্ছে 12 বার, তার মানে হচ্ছে 12 মিনিট। তার মানে এই 140 কিলোমিটার পথ যাইতে কিংফিশারের সময় লাগতো 12 মিনিট। যেহেতু এই 140 কিলোমিটার কম গেছে, তার মানে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে ভাই এই 12 মিনিটই মূলত যাত্রা বিরতি দিছিল বারোদা এয়ারপোর্টে, এই কারণে সে 140 কিলোমিটার কম যাইতে পারছে। তো এখানে যাত্রা বিরতির সময় হচ্ছে আপনার 12 মিনিট। যাত্রা বিরতির সময় কত 12 মিনিট হবে, এটাই উত্তর। তো আমরা টাইম ডিস্টেন্স স্পিডের আর একটা ক্লাস করব, ঠিক আছে? একটা ক্লাসে খুব সম্ভবত একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকতে পারে, আমি শিওর না, তবে আজকের প্রশ্নগুলো দেখে বোঝা যাচ্ছে যে সামনে একটু কঠিন প্রশ্ন থাকবে হয়তো। আহামরি কঠিন না, একটু মানে ইয়ে করলে বুঝতে পারবেন যে আসলে খুব বেশি কঠিন ইয়ে না। এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু চিন্তা করতে হবে, তাইলে হয়ে যাবে। ওকে ভাই, ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আগামীকালকের ক্লাসটা দেখি আমি আপনাকে সময় বলে দিব, তবে শিওর থাকেন যে আগামীকালের ক্লাসটা হয়তো রাতের বেলা হবে। আগামীকালের ক্লাসটা হয়তো রাতের বেলা হবে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।